আছে পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীল গুরুদেব কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি একটা পয়েন্ট এই এই আলোচনার ভিত্তিতে বলতে চাই, যেটা প্রভুজি বারবার বললেন। অ্যাকচুয়ালি ছেলে মেয়েকে যদি আমরা বলি কাম করার জন্য, আগে তো বলুন। তাহলে তাহলে সব থেকে ভালো কাজ হবে যখন আমরা নিজেরা ভালো জব করবো। অ্যাকচুয়ালি কি হয়, প্রভুজি যেমন আমাদের সবার নিজেদের সন্তানের প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকে, তার ফলে কি হয় না, আমরা এমন ভাবে একটা করি ব্যবহার, যেটা তারা আহ, ঠিক। কিন্তু যেমন এই যে প্রভুজি ওই যে এক্সাম্পলটা বললো, আমার খুব ভালো লেগেছে যে দেখুন, পণ্ডিত গদাধর প্রভু সব ব্রহ্মচারীদের একটা ব্রহ্মচারী, তারা তারা তো অনেক, তাদেরকে জন্যও একটা ভালোবাসা বা একটা অ্যাট্রাকশন দরকার। নইলে ওই যে জুস দেওয়া হবে কাদের, যারা একসাথে বসে ব্রহ্মচারীরা যোগ করবে। তো গৃহস্থদের পক্ষে একটুখানি অসুবিধে কি, বা আমাদের না ছেলেপিলেদের, নিজেদের ছেলেপিলেদের মধ্যে একটা বড় অ্যাটাচমেন্ট থাকে। সেই অ্যাটাচমেন্টের জন্য যে স্নেহটা দেওয়ার ব্যাপার, সেই অ্যাটাচমেন্ট জিনিসটা খুব খারাপ জিনিস অ্যাকচুয়ালি। ওই জন্য ওইটাকে তাড়াতে গেলে প্রথমে নিজেকে খুব সিরিয়াস ভক্ত হতে হবে। যে সিরিয়াস ভক্ত হয়ে যাবে না, সেই বাবা মা তখন যেরকম বৈষ্ণবেরা প্রেম দিতে পারে, সেই রকম কোয়ালিটি তার প্রেমটার একটুখানি বাড়বে। ওইটা না বাড়লে বাচ্চাদের আনা মুশকিল আছে। তবে সব থেকে বেস্ট, এটা বারবার আমি এখানেও শুনেছি যারা সিনিয়র ভক্ত, কারণ এটা সব সময় একটা কমন প্রশ্ন বা আমাদের, যে ছেলেকে বলছি ছেলে করছে না, মহারাজের কাছে কমপ্লেন, ব্রহ্মচারীদের কাছে কমপ্লেন। এর মূল, আর আমি যতগুলো উত্তর শুনেছি তার একটাই পয়েন্ট সবাই বলেছে, সেটা হচ্ছে যে আপনি খুব সিরিয়াস হয়ে যান। বলছে যে তোমার মুখের কথার অতটা জোর নেই যতটা তোমার নিজের ব্যবহারের জোর আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ইংরেজিতে বলে যে অ্যাকশন ইজ মোর লাউডার দ্যান ওয়ার্ড। অ্যাকশন মানে কর্ম, কাজ, ব্যবহার। মোর লাউডার, তার আওয়াজ অনেক জোরে। কার থেকে জোরে? মুখের শব্দের থেকে। তো অনেক সময় বাবা মা, এখানেও দেখেছি আবুধাবিতে কি করে, আসবে, জানে যে জিনিসটা ভালো, যে ভগবত গীতা চিলড্রেন ক্লাসে প্রচুর ভিড়, বাচ্চাদের ভিড়, তাদের বাবা মা বছর 10 বছর 15 বছর তাদেরকে বলা হয় জব করতে আসে না। তারপরে আবার, কারণ তারা চায় ছেলে মেয়েগুলো বেশ ভালো করে ভগবত গীতা শিখে, একটা জানে ভগবত গীতাটা ভালো, জানে এটা শুনলে চরিত্র ভালো হবে, কিন্তু যেহেতু নিজের উপর অ্যাপ্লাই করছে না, তার সময়ের সাথে তারা আসছে, প্রথম অল্প বয়স থাকলে ভয়ে ভয়ে আসবে, তারপরে দেখা যায় যে ছেলেগুলো আর পরে আসছে না, জানে যে বাবা মা হয়তো। আমরা যদি, আর সবচেয়ে বড় কথা কি, ভক্তি জিনিসটা না, প্রভুজি মাতাজি সব কৃষ্ণের কৃপার উপর কি হয়। যে মুহূর্তে ভগবান দেখছে আমার মধ্যে আমার ইচ্ছাটা কি, আমার ইচ্ছা আমার ছেলে মেয়ে ভালো করে জব করুক, ভগবান দেখছেন মনে। এবার তখন বলছে আচ্ছা, আমি ক্লাসে শুনেছি, আমি খুব সিরিয়াস হয়ে যাব, তাহলে নাকি ভালো ছেলেমেয়েরা করবে। ঠিক আছে, আমি আজ থেকে, ভগবান দেখছে সব, যে শুনেছে, শুনে নিজে শুনেছে যে নিজে সিরিয়াস হওয়ার দরকার, করছে, কিন্তু তার ইচ্ছাটা হচ্ছে তার বাচ্চাও ভক্তি করুক। ওই তখন ভগবান ওই ছেলের হৃদয়ে ঢুকে তাকে প্রেরণা দেবে ভক্তি করে। এইরকম করে কাজ হয় পুরো, ভক্তির জিনিসটা পুরো অন্যভাবে কাজ হয়। সেই জন্য ফার্স্ট, যদি কারোর নিজেকে বাচ্চাকে মনে হয় জব করছে না, কথা শুনতে চায় না, ওদের কোনো অ্যাকচুয়ালি, মানে যদি আমরা খুব সিরিয়াস হয়ে যাই, সুন্দর ভক্তি করি, ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে বাহ্যিকভাবে যেটা বললো প্রভুজি ওটা খুব ইয়ে। তো আর ভগবানের কাছে প্রার্থনা করা, ভগবান আহ, আমি এইটুকুই চাই, ভগবান, মহাপ্রভু ভগবান সব, তারা এক মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারে। যাই হোক, এইটা একটা বিষয় যেটা মনে হলো। তবে আমরাও তো ভক্তিতে জয়েন করেছি, আমাদেরও আস্তে 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 রোজ সুন্দর করে যদি জব করি, আমাদের মধ্যে, উম, দেখুন আজকে আমরা যে সকলে বসে আছি এইভাবে, কোনো কোনো, এই যে শিল প্রভুপাদ, গুরু মহারাজ, এদের কত পেশেন্স, কত ধৈর্য, তাই না? তাই জন্যই আজকে আমরা একসাথে বসে আছি এইভাবে। তো আমরা যে ধৈর্যটার গুণে আমরা এখানে জয়েন করতে পারছি, সেই একই ধৈর্য আমাদের অভ্যাস করলে তো আসবে। তবে নিজেদের ওই ফাইনাল জিনিসটা হচ্ছে ওই, আমরা যদি সিরিয়াস হয়ে যাই, তখন ভগবান খুব দয়ালু। ছেলেমেয়েরা আপনার ওদের যদি এমন নয়, তাহলে বলতে পারেন
মানে অনেকে তো আছে বাবা মা হেভি, খুব ভক্ত, খুব সিরিয়াস, তাদের ছিল না। কেন, কিছু জিনিস আছে, প্রত্যেকের সময় আছে, কর্ম আছে, অনেক ফ্যাক্টর আছে, শুধু একটা ফ্যাক্টর নয়। একবার মনে আছে, আমি আমাদের এখানে একজন সিনিয়র ভক্ত, সে বলেছিল খুব ভালো কথা, আমি সেটা মর্মে তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আমাদের সজ্জন প্রিয় মাতাজি আর উম, আমাদের ওরকম ছিল যে ছেলে মেয়ে এত বলছি করছে না, তো বললো যে দেখো, তোমরা যদি এখন ভালো করে ভগবানের নাম জপ করো, ওরা এখন এটা দেখবে, দেখে ওরা এখন না করবে, কিন্তু ওদের মেমোরিতে থাকবে। আর পরে যখন ক্রাইসিসের সময় ওই ছেলে মেয়েরাই করে যাবে পুরো 180 ডিগ্রি, কারণ এটা ওদের মনে। তো এটা খুব একটা বড় পয়েন্ট। যাই হোক, এই এই প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর, আর আমার এইটা সবথেকে ভালো লাগছে। আরেকটা জিনিস, আমি এগুলো গৃহস্থদের জন্য বলছি, এই কারণে আমি তার মধ্যে পড়ি। আমরা যদি এইটুকু বুঝে যাই, এই যে ব্যাপারটা ঘটছে কি করে, এই যে আমাকে, এই যে প্রভুজি বা মাতাজি অনেকেই এই যে বলা হচ্ছে যে তোমরা এরকম করে করো, এই করো সেই করো, অ্যাকচুয়ালি এই, আচ্ছা আমি প্রশ্নটা করি, কেউ উত্তর দিন তো দেখি বুদ্ধি করে। এই যে আমাদের কাছে বাইরের থেকে কারোর থেকে কোনো অনুরোধ আসছে, কোনো ব্রহ্মচারীর থেকে হোক, আসুন জয়েন করুন, ছেলেকে বলুন, তো আবার কেউ একটু করবে। বলার চেষ্টা করুন তো, এই অ্যাকচুয়ালি এই রিকোয়েস্টটা কার রিকোয়েস্ট? এটা অ্যাকচুয়ালি কার? ওই ব্রহ্মচারীর অনুরোধ, নাকি এর থেকেও আর কারোর রিকোয়েস্ট? আমি প্রশ্নটা ঠিক করতে পেরেছি কি? কারো বুঝতে অসুবিধা হচ্ছে প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রভু আর একটু বলেন, শুনি না এখনো। আমি বলছি, ধরুন যে কোনো একটা পরিবারে, নতুন পরিবারে বা যারা এক্সিস্টিং ভক্ত, তাদেরকে বলা হচ্ছে গিয়ে, হয়তো আমি, প্রভুজি হয়তো সবাইকে ডেকে বলেই, দেখো তোমরা এরকম করো না, তোমরা দীক্ষা নিয়েছো, তোমরা মন্দিরে এসো, তোমরা জব করো, জব ক্লাসে জয়েন করো, এই যে অনুরোধটা করছে, আদতে এই অনুরোধটা কার? কে করছে এই অনুরোধটা? প্রভুজি করছে নাকি কার অনুরোধটা, কার? গোড়ায় গোড়ায়, একদম। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, বল। কৃষ্ণ, কৃষ্ণের। তখন আমি বলছি হরে কৃষ্ণ গুরুদেবের। আর কেউ? গুরুদেবের। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। হ্যাঁ এটা বলুন। চৈতন্য, চৈতন্য হ্যাঁ, শিক্ষা। হ্যাঁ, 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 কি পরিষ্কার করে চৈতন্য? চৈতন্য মহাপ্রভু পরিজীবন শিক্ষা দিয়েছে এটা, এটার জন্য প্রভু, তারপর হ্যাঁ, প্রভুরা প্রচার। তার মানে অ্যাকচুয়ালি আমরা জানি, যখন মহাপ্রভু নিত্যানন্দ আর হরিদাসকে বলেছিল যে বাড়িতে বাড়িতে গিয়ে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, যে সবাইকে ডেকে, তোমরা মহাপ্রভু নির্দেশ দিলেন সবাইকে, সবার বাড়িতে বাড়িতে যাও। আচ্ছা, যখন বাড়িতে বাড়িতে গেল তখন কি হয়েছিল, কারণ মনে আছে? নিত্যানন্দ যখন, যেই মহাপ্রভু বললো, সবাই তখন বেরিয়ে পড়লো, গিয়ে সব বাড়িতে বাড়িতে গিয়ে শুধু হাত জোর করে, যেমন ভিক্ষে চায় না, ভিখিরিরা যেমন আসে, নিত্যানন্দ মহাপ্রভু আর হরিদাস ঠাকুর সবাইকে বললো যে প্রভুর আজ্ঞায় আমি মাগি এই ভিক্ষা, সবাইকে একই জিনিস। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো পাঠালো কে? চৈতন্য মহাপ্রভু। কাকে পাঠালো বলুন, কাকে পাঠালো? তখন কি রিয়াকশন? হ্যাঁ, তখন বিভিন্ন গৃহস্থ পরিবারের কি রিয়াকশন তারা দেখিয়েছিল বলুন। আচ্ছা, ওইখানে বর্ণনা যে চৈতন্য চৈতন্যতে কেউ কেউ ভালো লোক যারা ছিল, তারা করতে শুরু করে দিল, যেই বললো যে হরিনাম। আর অনেক লোক ছিল, তারা বলতো হ্যাঁ, এই দুজন হচ্ছে চোর, দিনের বেলা এসে দেখে যায় যে কোথায় কি আছে, রাত্রিরে এসে চুরি করবে, এরকম করে খেদিয়ে তাড়িয়ে দিত। কাকে তাড়িয়ে দিত? কাকে তাড়িয়ে দিত বলুন? নিত্যানন্দ মহাপ্রভুকে, হরিদাস ঠাকুরকে। তো আমরা একটা জিনিস, এই যে আমাদের কাছে অনুরোধ গুলো আসছে, যদি আমরা একটা বুঝে যাই যে এটা অ্যাকচুয়ালি কারোর মাধ্যমে আসছে, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এটা রিকোয়েস্ট, সেই জন্য অনুপাতে যদি আমরা তাদের গুরুত্ব দিই, যে কোনো কিছু, তাহলে আমাদের ভক্তিতে আহ সরাসরি এটা কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর যোজনা। সেই জন্য কাউকে যদি কেউ কোনো সময় মন্দির থেকে, বিশেষ করে যারা ব্রহ্মচারী, যারা এর জন্য জীবন দিচ্ছে, তারা বলা মানে তাদেরকে মারফতে নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু আমাদের বলছে। এতটা সিরিয়াসলি যদি আমরা নিই, তখন কি হয় না, তখন আর ওইটা এখন হবে, আর ঠিক আছে, প্রভুজি বলেছে, এখন এদিকে চাপ আছে, পরে হবে, হবে না তখন, তখন সিরিয়াস হয়ে যাবে।
আর আমি এটা বারবার শুনছি। আরেকটা জিনিস যেটা প্রভুজি বলে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানেও যেমন আমি দেখেছি, অনেক সময় বাবা মারা নানান ক্লাসে ভর্তি করে দেয়। আমি জানি না বাংলাদেশে এরকম হয় কিনা। সে মেয়েকেও ক্যারাটে ক্লাসে ভর্তি করবে, তারপরে টিউশনে ভর্তি করবে, তারপরে ড্রয়িং শেখানোর জন্য পাঠাবে। হ্যাঁ। আর তারপরে ফর এক্সাম্পল, যদি ক্যারাটে ক্লাসে, কেন ক্যারাটে ক্লাসে ভর্তি করে কেউ বলুন, মেয়েকে কেন ক্যারাটে ক্লাসে ভর্তি করে, কি জন্য? এখানে কারোর আছে? ওখানে অবশ্যই বাংলাদেশে বোধহয় এখন অব্দি ওটা, ওই চলটা শুরু হয়নি। বেশি শহরে বেশি শহর। বাংলাদেশে বেশি প্রবল। ও, আচ্ছা। আচ্ছা, যে কোনো মা বা মেয়ে বলুক এই উত্তরটা, বা বাবা থাকলেও বলতে পারে, সে ক্যারাটে ক্লাসে কেন ভর্তি করে, তার কারণটা কি? আত্মরক্ষার জন্য আর কি। সেলফ আত্মরক্ষার ডিফেন্স। জন্য। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আত্মরক্ষার জন্য করে, যে এখন সে যাতে রাস্তায় বেরোলে যদি তাকে 4-5টা ছেলে ধরে, সে যাতে ফাইট করে তাদের থেকে বেরিয়ে আসতে পারে। এটা ঠিক তো? এবার আর এখন কথা হচ্ছে যে কে, কার বেশি শক্তি, সেই মেয়েটা ক্যারাটে শিখে বেশি শক্তি পাবে, না কৃষ্ণের শক্তি, কার বেশি শক্তি? কেউ বলো, কৃষ্ণ। কার কৃষ্ণের বেশি? শক্তি। কৃষ্ণ কৃষ্ণের শক্তি। শক্তি অবশ্যই। কৃষ্ণের শক্তি কৃষ্ণের নামে আছে। করুক না, ক্যারাটে ক্লাস করুক, নিশ্চয়ই করবে, কোনো জাগতিক ভাবে আমরা কোনো কিছু, কিন্তু যদি সে এটা বুঝে যায় যে বাবা ক্যারাটের থেকে আমার বড় ক্যারাটে মাস্টার আছে কৃষ্ণ, আর সে প্রতিশ্রুতি দিয়েছে যে আমার স্মরণে তাকে আমি রক্ষা দিই, হ্যাঁ, যা তার যে কোনো সময় আমি রক্ষা দিই। আর সেই রক্ষাটা শুধু আজকের দিনে নয়, যেমন বাবা মা যদি চলে যায়, চিরকাল ধরে তার রক্ষা দেবে। তো সুতরাং বাবা আমাদের এটা বুঝতে হবে যে আমাদের, ইনফ্যাক্ট আমাদের সকলকে ভগবান এতটাই প্রতিরক্ষা দেয়। তো তো ভগবান যখন এত বড়, ওটাও একটা ক্লাস, যেমন ক্যারাটে ক্লাস। আমাদের এখানে একটা প্রভুজি খুব কিছুদিন আগে জপটাকে বললো, বললে যেমন আমাদের যেমন কত কাজ করি, দাঁত মাজি, চান করি, তেমনি আমাদের কৃষ্ণ এরকমই একটা কাজ। কোনো কেউ দাঁত মেজে, দাঁত মাজি, ও দাঁত মাজি কি পরিষ্কার করার জন্য, কি পরিষ্কার করার জন্য দাঁত মাজি? যে কেউ খুলে বলো। দাঁত সব, দাঁত পরিষ্কার করার জন্য। মুখ পরিষ্কার করার জন্য দাঁত মাজি, মুখ ধুই, তার জন্য সময় লাগে। আর চান করি কিসের জন্য, কি পরিষ্কার করার জন্য? দেহ। আচ্ছা। হরিনাম করি কি পরিষ্কার করার জন্য? মন। মন। মন পরিষ্কার করার জন্য। আচ্ছা, এগুলোর মধ্যে সব সব থেকে কোনটা পরিষ্কার হলে আমি খুশিতে থাকবো? মন। 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 তো আমি যখন, শরীর পরিষ্কার করলেও আমার ভালো লাগে, দাঁত পরিষ্কার করলে, মুখ পরিষ্কার করলেও ভালো লাগে। তো তার মানে, তো যদি আমরা হরিনাম করি তাহলে আমাদের মন পরিষ্কার থাকবে। তো এইখানে এই পরিষ্কারের ব্যাপারে আমি এখানে একটা জাস্ট স্ক্রিনে কতগুলো ভাগবতমের পরস্পর সুন্দরভাবে লেখা আছে, সবাই শুধু একটুখানি, এত যুক্তিপূর্ণ কথা বলা আছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা প্রভু? সকলে বলো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা। এই জিনিসটা মাথায় ঢুকে গেলে, যখনই কেউ আসবে, কেউ মন্দির থেকে যদি কেউ বলে একটুখানি সেবা করুন, হ্যাঁ, সেগুলো যাওয়া উচিত। কেন যাওয়া উচিত, এইখানে জিনিসটা বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, মন্দিরে যদি আমি যাই একটু সেবা করি, তাহলে এটা কার, প্রভুপাদের সেবা হচ্ছে, হ্যাঁ না না? এ তো বলতে হবে উত্তর, প্রভুপাদের সেবা হচ্ছে আমি যদি মন্দিরে গিয়ে কোনো কাজ করি। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ কি কোনো মহান ভক্ত বা মহৎ? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। এইখানে, হ্যাঁ, তার মানে এইখানে বলা হচ্ছে আচ্ছা, আমি যদি, আমাকে হয়তো কোনোদিন মন্দিরে ডাকলো বা আপনাদের কাউকে ডাকলো, সুরেশ্বর মাধব প্রভু বা কোনো ব্রহ্মচারী বা মন্দির থেকে যে কেউ বললো, মাতাজি আপনি না প্রত্যেকদিন জপ ক্লাসে আসুন, আপনি যদি জপ ক্লাসে জয়েন করেন তাহলে সেটা কি কোনো মহৎ সেবা হলো, হ্যাঁ না না? বলুন কেউ। আচ্ছা, যারা বলেননি এমন কেউ বলুন, মাথাটা খাটিয়ে বলুন, যে মন্দির থেকে বললো যে প্রভুজি মাতাজি জপ ক্লাস, হয়তো প্রভুজি বললো জপ ক্লাসে জয়েন করুন না, বা সাধনা রিপোর্টটা লিখুন না। আপনি যদি আপনি যদি লেখেন বা ক্লাসে জয়েন করেন, এটা কি প্রভুপাদের সেবা হলো, হ্যাঁ কি না? হ্যাঁ। 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 বলে তখন এরকম সেবা যদি কেউ করে, তাহলে তার কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উদয় হয়।
করলেই, যেই দেখবেন যা বলা হচ্ছে যে ভক্ত সঙ্গে সঙ্গে করছে, কেননা সে তখন মহৎ সেবা শুরু করে দিয়েছে, প্রভুপাদের সেবা। তারপরে কি হবে পরের, এটা আমি বলে রাখছি, যাদের কাছে ভাগবতম আছে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় খুব সরল ভাবে বর্ণনা করা আছে। যখনই কেউ সময় পাবে অন্তত পক্ষে এই এই যে শ্লোকগুলো এখানে দেখানো হচ্ছে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, আমি একটু আরেকবার বলেছি, সবাই একটু লিখে নিয়ে বাড়িতে পড়ে নিতে পারে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। তাহলে তাহলে আমাদের ভগবানের রুচি আনার জন্য যা বলবে বৈষ্ণবেরা যদি কেউ শোনে, তার মহৎ সেবা হচ্ছে, আর মহৎ সেবা হলেই কৃষ্ণ কথা শ্রবণের রুচি হবে। এখানে পরিষ্কার লেখা আছে, ফর্মুলা হচ্ছে এই ধরনের কত সেবার ফলে। নম্বর কত নম্বর শ্লোকটা এটা? এটা দ্বিতীয় মাতাজি অধ্যায় কত শ্লোক? 16 নম্বর শ্লোক থেকে, 16। 16। আচ্ছা আচ্ছা। এবার পরস্পর কি কি হবে এগুলো সব বলা আছে 16, তারপরে 17। এখানে প্রভুদের তাৎপর্য আছে, এখন আমরা পড়ার ইয়ে নেই, বাড়িতে পড়ে নিলে খুব ভালো, সুন্দর তাৎপর্য। আমি বলতে চাইছি জাস্ট একটা, কেউ যদি এই জাস্ট যে যার আন্ডারে থাকবে, যেখানে মন্দিরে যদি ব্রহ্মচারী এরকম ইয়ে তারা অনুরোধ করছে হাত জোর করে, যদি শোনে, তাহলে সেটা মহৎ প্রভুপাদের সেবা হচ্ছে বলে। তাহলে তার প্রথম হলো কি হলো, প্রথম ফলটা সে কি পেলো, ফার্স্ট রিয়াকশনটা তার কি হলো, আগের শ্লোকে বলা আছে কি, কেউ বলো, বা কেউ বলুন। যেই সে কথা শুনতে শুরু করে দেবে তার কি হবে, আগের ওই যে লাইনটা ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন, যে কেউ বলুন। প্রভুপাদের সেবা হবে। হ্যাঁ, হলে কি হবে, যেই প্রভুপাদের সেবা হয়ে গেল সঙ্গে সঙ্গে, তো ভক্তিতে আমরা অগ্রসর হতে হ্যাঁ পারবো ভালো। হ্যাঁ হ্যাঁ, এখানে কি লেখা আছে, ওই হ্যাঁ ওই একই জিনিস, কিন্তু এখানে কি লেখা আছে লাস্টের লাইনটা, কৃষ্ণ কথা শ্রবণে। শ্রবণে আসক্তি উদয় হয়। হ্যাঁ, যে চ্যান্টিং করতে ভাল লাগে না, কৃষ্ণের কথা বা কৃষ্ণের নাম শুনতে খুব রুচি চলে আসবে, কি করলে, যেই মহৎ সেবা করো। মহৎ সেবা কিভাবে করতে পারি, যেমন নির্দেশ দেওয়া হচ্ছে মন্দির থেকে, যেই পালন করব, জপ ক্লাসে যোগ করা হোক, প্রসাদ বানিয়ে নিয়ে যাওয়া হোক সেবার জন্য, বা নিজের ছেলে মেয়েদের যেমন করে, যেমন এই যে আপনারা বিভিন্ন প্রশ্ন করছেন, প্রভুজি বিভিন্ন উত্তর দিচ্ছেন, সেইগুলো জাস্ট পালন করলেই হবে। এমন রিয়াকশন হবে না ভেতরে, সঙ্গে সঙ্গে নিজের রুচি বেড়ে যাবে কৃষ্ণ, যে রুচিটা এখনো আসছিল না। কেননা যারা প্রভুপাদের বাণীকে প্রচার করছে তাদের সেবা করা মানেই হচ্ছে প্রভুপাদকে সেবা করা। আমরা এখন পুরোপুরি প্রভুপাদকে সেবা করতে পারি তাদের কথা জাস্ট শুনলে। তারপরে সেকেন্ড রিয়াকশনটা কি হবে, আচ্ছা কেউ অনুবাদটা পড়ে বলুন, সেকেন্ড রিয়াকশনটা আসাতে আবার কি হবে, এগুলো করতে থাকলে কি হবে। তবু আমি বলি, হ্যাঁ 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 পরমেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ। যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের হুম সুহৃদয়, হুম। তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। আচ্ছা, এবার জিনিসটা বোঝা যাচ্ছে লিঙ্কটা কোথায়, শুরুতেই হচ্ছে যেই বললো মন্দির থেকে, সেটা অ্যাকচুয়ালি নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু পাঠাচ্ছে। এবার তার কথা শুনে যেই আমি কাজ করলাম, কে খুশি হলো, কার সেবা হলো, যেই মন্দির, প্রভুপাদের। হ্যাঁ সেবা হলে সঙ্গে সঙ্গে কিসের উপর আসক্তি এলো, কি আগের ইয়েটা শুনলাম কিসের প্রতি আসক্তি হলো, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শোনার প্রতি আসক্তি হলো, ওটা আমরা করলাম না। এবার যেই শোনায় রুচি হয়ে গেল, এবার ওই কথা কৃষ্ণের কথা শোনা রুচি করতে থাকলে কি হবে, না ভেতরে ভোগ সব বাসনা জিনিসগুলো নোংরা গুলো সব, ভোগ বাসনা সব বিনাশ করে দেবে। লিঙ্কটা বোঝা যাচ্ছে, কিন্তু শুরুটা হচ্ছে ওই মন্দির থেকে যে আসছে তার কথাটা আমি কতটা শুনছি, তার কথাটা শুনলে কি হলো। আর কেউ বলো তো, কেউ বলো এই পরস্পর লিঙ্ক গুলো এখন অব্দি যেটুকু আলোচনা করা হলো, যে কেউ, যে এখনো বলেনি সে বলতে পারলে খুব ভালো হয়। এই লিঙ্কটা বোঝা খুব দরকার। যে বুঝে যাবে না, সে চটপট যেই মন্দির থেকে কিছু বলবে, বা যেই কোনো সিনিয়র বৈষ্ণব বলে করে ফেলবে। বলুন এই লিঙ্কটা প্রথমে শুরুটা কোত্থেকে হচ্ছে, যে কেউ
প্রভু মন্দির থেকে। হ্যাঁ, ওখানে ওখান থেকে কিছু যদি বলা হয় সেটা করলে কি হবে, সেটা পালন করলে কি হবে? শ্রবণ শক্তি উদয় হবে, হ্যাঁ, ভক্তি জীবনে এগিয়ে যাব। হ্যাঁ। মানে কৃষ্ণ কথা শ্রবণের রুচি হবে। এবার কৃষ্ণ কথা শ্রবণের রুচি হলে তো তখন কৃষ্ণ কোথায় আছে আমাদের? হৃদয়ে। হ্যাঁ, হৃদয়ের থেকে কৃষ্ণ তখন কি করবে? যে এরকম শ্রবণ কীর্তন করতে রুচি হয়ে গেছে, করছে, তাহলে এবার কৃষ্ণের কাজ কি ভেতর থেকে? হৃদয়ে কি করবে? ওগুলোকে পরিষ্কার করবে। হ্যাঁ, ভোগ বাসনা গুলো সব দূর করবে। হ্যাঁ মাতাজি, বলুন। সুনির্মলা মাতাজি হাত তুলেছেন, বলুন মাতাজি। না, ওইটাই বলতে যাচ্ছিলাম আর কি। ওই আপনি বললেন আচ্ছা, না আপনি কি একটা বলতে, সরি বলবো। মাতাজি, আমি দেখিনি আমার হাত আর তুলতে। শুভক স্বামী মহারাজ বলছে কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ কথায়। কৃষ্ণ হ্যাঁ, কথায়। কৃষ্ণ মানে কথায় বিরাজ করে। আমরা যেখানে হুম। কৃষ্ণ কথা আলোচনা আহ, করব সেই হৃদয়ের মধ্যে, তখন সেটা কি হবে? স্ফুরিত হবে। হ্যাঁ। আচ্ছা, এবার কি বলুন তো। তার মানে আমি তার মানে তার মানে আমরা বলতে পারি যে আমরা যদি মানে মন্দিরে যাই, তাহলে মন্দিরে গেলে কি হবে, আমাদের প্রভুপাদের প্রতি সেবা হবে। আর হুম। প্রভুপাদের প্রতি সেবা যখন হবে, তখন আমাদের কি হবে, বিভিন্ন কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে। তো হুম। কৃষ্ণের প্রতি যখন এই আসক্তি বাড়বে, তখন আমরা বেশি বেশি হরি নাম জপ করব, কৃষ্ণ কথা শ্রবণ করব। কৃষ্ণ এবং কৃষ্ণের নাম সব মানে আলাদা নয়, একই। তাই হুম। আমরা ভগবানের নাম যখন শুনবো, ভালো করে শ্রবণ করব, তখন কি হবে, আমাদের হৃদয়ে যত ময়লা আছে সেগুলো দূরীভূত হবে, আমরা অনেক বেশি পবিত্র হব। এবার হরে আমি কৃষ্ণ। একটা হ্যাঁ, বলো বলো বলো। প্রভু মহারাজ বলেছিল যে আমরা কোনো অজুহাত দেখে যেন মন্দিরে না যেয়ে বাড়িতে থাকবো, এরকম হ্যাঁ, এরকম কিছু না করি, এই জন্য হ্যাঁ, মন্দিরে যেতে। হ্যাঁ, খুব ভালো বল। এবার আমার সেকেন্ড প্রশ্ন, সবাই প্রশ্নটা শুনবে আর যে কেউ আনমিউট করে বলতে পারো। ফর এক্সাম্পল, আমার মনে হলো ধুর, মন্দিরে যাব, ওই তো মন্দিরে ওইসব হয়, আমি নিজের ভক্তি নিজে করে নেবো, ঠিক করে নিল। ফর এক্সাম্পল, সে গিয়ে মন্দিরে যেতে চাচ্ছে না, সে ভাবছে যে আমি বাড়িতে তার থেকে ভাগবত পড়বো, ওই তো মন্দিরে এইসব ভক্তদের আমি জানি, এসব বাইরে এসব বলে, তো এরকম করে তাকে হয়তো মন্দির থেকে হয়তো, যেমন সুরেশের মধ্যে প্রভু বা যারা বলে, প্রভু যে আসুন না, সেবার দিন আসুন, জন্মাষ্টমী আছে, আসুন সবাইকে নিয়ে। হ্যাঁ। বা আহ, আমরা মন্দিরে জব করে বা যে কোনো জায়গায়, বা একটা নির্দেশ দিল যে বাড়িতে, তো একজন ভক্ত পুরোপুরি মন্দিরকে এড়িয়ে গিয়ে বাড়িতে বসে ঠিক করলো, তাহলে যে ফর্মুলাটা বলা হলো সেই ফর্মুলা সে কোথায় আটকালো বলুন তো? তারপরে তার কি হবে? এইটা কিন্তু নিজের মন থেকে বললে হবে না, এইখানে যে শ্লোকগুলো বলা হলো, ওই ফর্মুলাটা যে আমরা গোড়ার থেকে শুরু করলাম, সেইখান থেকে এক্স্যাক্টলি সেই কথাগুলোকে বলার চেষ্টা করুন। ব্যাপারটা বোঝা গেল নাকি? আমার বল প্রশ্নটা বল বোঝা হ্যাঁ গেল? হ্যাঁ, বুঝেছি 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 আমরা বলবো। আচ্ছা মাতাজি, হ্যাঁ আপনি একটু বলবেন, আপনি তো আচ্ছা আচ্ছা, অন্য কেউ, ঠিক আছে অন্য ঠিক কেউ আছে। বললে বেশি সবাই মিলে ছাড়িয়ে অন্য কেউ বলার চেষ্টা করো, এতে যে কেউ ওই ফর্মুলা অনুযায়ী প্রথম কোথায় সে আটকে যাবে তাহলে? আচ্ছা, আমি আরেকটা হিন্ট দিচ্ছি, তাহলে তার মহৎ সেবা হলো না হলো না? হবে না। মহৎ সেবায় আটকে গেল। যদি মহৎ সেবা না আটকায়, পরে এফেক্টটা কোথায় পড়বে তার? কেন মহৎ সেবা করলে তবে যেটা হয় সেটা হবে না, সেটা কোনটা? শ্রবণ শক্তি। কৃষ্ণ কথায় রুচি, ওই যেমন লেখা আছে ওইরকম বলুন। কৃষ্ণ কথায়, ওই যে এখানে ছিল না, যে যেই মহৎ সেবা করবে, মহৎ সেবা করলেই ফার্স্ট রিয়াকশন হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের রুচি হবে, বাসুদেবের কথা রুচি। তাহলে সে আটকে গেল কোথায়? বাড়িতে হয়তো বসে রইলো ওই কথা ভেবে, কেন সে মহৎ সেবা হলো না, যেহেতু সে মন্দিরের, অ্যাকচুয়ালি মন্দিরের নির্দেশ মানে তো প্রভুপাদের নির্দেশ, চৈতন্য মহাপ্রভুর রিকোয়েস্ট, প্রভুপাদের রিকোয়েস্ট। এটা কারোর মাধ্যমে হয়তো আসছে, হয়তো সুরেশ্বর মধ্যে প্রভু বা অন্যান্য ব্রহ্মচারীর মাধ্যমে আসছে, কিন্তু রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি কার? প্রভুপাদের রিকোয়েস্ট। চৈতন্য মহাপ্রভু, তো যেই সেটাকে আমি নজরআন্দাজ করলাম, মহৎ সেবা হলো না। যেই মহৎ সেবা হলো না, একদিন দুদিনের মধ্যে আস্তে আস্তে রুচি কমে যাবে, ভক্ত সঙ্গ নেই, মন্দিরে গিয়ে সেবা নেই। খুব ইম্পর্টেন্ট এগুলো জানা, খুব। আর যে ভক্ত লেগে পড়ে থাকবে, আরে মন্দিরে যা হচ্ছে হোক, স্কুল থেকে কলেজ থেকে কত ছেলে ফেল করে, তা বলে কি কেউ কলেজ যা বন্ধ করে দেবে? বাড়িতে বসে সে ডিগ্রি পাবে? মন্দিরে এত খারাপ হয়, আমি যাব না।
অনেকে এরকম প্রশ্ন, অনেক সময় মন্দিরে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, এটা হয় কি, হ্যাঁ কি না? কেউ বলুন, কারণ মনে হয় এরকম কোনো সময় জীবনে মনে হয়েছে? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যেই কথায় রুচি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভগবান হৃদয়ে রয়েছে। আর ভগবান তখন ওই শ্রবণ কীর্তনের ফলে ভেতর থেকে যত ভোগ বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, এইসব বিনাশ হয়ে যায়। তারপরে কি হয়? তারপরে আস্তে আস্তে দেখুন কিরকম রিয়াকশন গুলো সবার জীবনে এটা আচ্ছা, সুরেশ্বর মাধব প্রভু, সরি প্রভু, আপনি বলুন প্রভু, আপনি হাত তুলেছেন, তো বলুন। আমি একটা জিনিস বলতে চাইছিলাম যে ঠিক আছে, অনেকের বাড়ি মনে করেন দূরে থাকে বা এতে থাকে, তখন তাদেরকে মনে করেন মন্দির থেকে একটা মানে, কারণ অনেকের অনেক অসুবিধা, বাচ্চা থাকে বা প্রভু থাকে না, বিদেশে থাকে, কিন্তু বছরে যখন একবার বা দুইবার দেখা হয়, ওই সময় পর্যন্ত আসে না, তাহলে কি হ্যাঁ, হবে? মানে না, বছরে মনে করেন আমরা দুইবার ডাকলাম, দুইবার হুম, বলতে মন্দির থেকে একটা যেমন পিকনিকের অ্যারেঞ্জ করা হয়, এখানে কৃষ্ণ কথা হয়, আমাদের প্রেসিডেন্ট এখানে তো বললাম, কিন্তু অনেক জিনিস সেটা সিরিয়াস ভাবে নেয় না। আবার মনে করেন যে আচ্ছা ঠিক আছে তোমরা আর পাচ্ছ না, ঠিক আছে জগন্নাথের স্নানযাত্রায় আসো। হুম, মানে বিগ ফেস্টিভ্যাল দুইটাতে তো, দুইটা বা তিনটা ফেস্টিভ্যাল তো আসা উচিত না বছরে একবার? হুম, হুম, হুম। অনেক সময় সেটাও গুরুত্ব দেয় না, এটা কি হবে তাহলে? হ্যাঁ, এই যে প্রভু যে কথাটা বললেন না, আমি যেটা গোড়ায় বললাম, অ্যাকচুয়ালি আপনাকে মন্দির থেকে বলা হলো, অনেক দূরে বাড়ি হয়তো, চলুন স্নান যাত্রায় আসুন কি রথযাত্রায় আসুন। এই ইনভিটেশনটা অ্যাকচুয়ালি মন্দির থেকে যে বলছে সেই ব্রহ্মচারী নয়, এটা তো নয় তার। এই রিকোয়েস্টটা তো মহাপ্রভু। আজকে যদি নিত্যানন্দ মহাপ্রভু ডাকে, কে কে বলুন, আনমিউট করে বলবেন, কে কে বলুন, আমার যদি 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে হয়, কে কে যাবেন, হাত তুলুন। বা বা জাস্ট ভিডিওতে হাত দেখেন, আমি স্টপ স্ক্রিন করছি, সবাই হাতটা এরকম করে তুলুন, সবাই ভিডিও অন করে। যদি নিত্যানন্দ মহাপ্রভু মন্দির থেকে বলে যে নিত্যানন্দ তুলে দিচ্ছে, তুমি এসো, আমি বলছি, আচ্ছা সবাই হাত তুলেছেন এখনো, পলি মাতাজিও হাত তুলেছে, সবাই, মৃদুল মহাপ্রভু আপনারও হাত তোলা আছে। এটা এক্স্যাক্টলি তাই, এটা এক্স্যাক্টলি নিত্যানন্দ মহাপ্রভুর রিকোয়েস্ট। ব্রহ্মচারীদের মারফত কোনো জীবকে ব্যবহার করে তিনি পাঠাচ্ছেন। বলে না, অদ্যাপিও গৌর রায় নিত্যানন্দ প্রভু তার লীলা প্রতিদিনের রিকোয়েস্ট গুলো সমস্ত পার্সন। এই কথা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীকে, যে কিভাবে কৃষ্ণ এসে বাড়িতে বাড়িতে করানো, কিভাবে উনি বলেন প্রথমে, মায়ামুগ্ধ জীবের নাহিক শত কৃষ্ণ জ্ঞান, অতএব কৃষ্ণ করিল বেদ ও পুরাণ। মহাপ্রভু নিজে মুখে সনাতনকে বলছে যে তো মায়ের সংসারে জড়িয়ে গেছে যে জানেই না কৃষ্ণকে, সেই জন্য কৃষ্ণ দয়া করে প্রথমে এইসব বেদ পুরাণ ভাগবতম লিখলো। তারপরে দেখছে তাতেও পড়ে বুঝতে পারছে না, তারপরে কৃষ্ণ, মহাপ্রভু সনাতন গোস্বামী তারপরে কৃষ্ণ কি করলো, দেখছে এতেও পড়ার রুচি নেই, তখন কৃষ্ণ নিজেকে বৈষ্ণব রূপে বিস্তার করে বাড়িতে বাড়িতে গিয়ে ডাকছে। তাহলে এখানে সবার হাত উঠেছে, মানে মন্দির থেকে যদি কোনো সেবায়, তবে প্রভুজি বললেন তারা তো দরকার নেই, রোজ আসতে পারছে না, অনেক দূরে বাড়ি, কিন্তু নির্দেশগুলো তো আসছে, যেমন ঠিক আছে প্রভু হয়তো বললে সব বছরে 2 দিন অন্তত মন্দিরে আসুন, আর বাকি সময় যেমন আমরা জপ ক্লাসে জয়েন করুন, রিপোর্ট দিন, বাস। প্রভুপাদের সেবা হচ্ছে মো যেই শিক্ষাগুরুর কথা শোনা মানেই হচ্ছে প্রভুপাদের সেবা। মন্দিরের অথরিটির কথা শ্রবণ করা মানে, কেন সেই অথরিটিটা আর নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে অভিন্ন। আচ্ছা, এই ব্যাপারে কারোর কোনো রকম কোয়েশ্চেন আছে বা কোনো ডাউট আছে? হ্যাঁ, কেউ প্রশ্ন করে, "আরে প্রভু এটা কি করে হয়, আপনি কি করে বলছেন?" এরকম কোনো কোনো, কারণ এই শঙ্কাটা যদি মন থেকে চলে যায়, যখনই এরপরে কোনো মন্দির থেকে নির্দেশ আসবে, যদি আমরা ভাবি আরে এই কথা তো চৈতন্য মহাপ্রভু বলেছে, আমরা হয়তো পড়িনি ক্লাসে, কিন্তু প্রভু বললেন যে ওইরকম সনাতন গোস্বামীকে এইসব খুব খুলে বলে গেছে মহাপ্রভু তার নিজের কথা। কারণ এতে কোনো শঙ্কা আছে বা ডাউট আছে, না প্রভু আমি এটা মানি না, বলতে নির্দ্বিধায় বলতে পারেন, কিন্তু বলুন, বা যদি এগ্রি করেন হাত তুলুন সবাই, হ্যাঁ এটা প্রভু, এটা নিত্যানন্দ মহাপ্রভুর ডাক, এটা আমি জানি, আর আমি এবার থেকে বললে শুনবো। আরে তারপরে কি হয়? আচ্ছা, এইটা সেই জন্য আমি বলছি প্রভু মাতাজি, আমরা যদি বুঝতে, ভগবান এত প্রসন্ন হয়ে যায় যেই মহৎ সেবা হবে, দেখবেন একটু চেষ্টা করে,
কিচ্ছু না, জাস্ট পরীক্ষা করুন, এরপরে ঠিক করে নিন যে 2-4 বার যা মন্দির থেকে নির্দেশ দেবে আমি পালন করবো, আর আপনি দেখুন আপনার জপের গ্রাফ বাড়ছে কিনা। নিজে যেমন ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট হয় না, এক্সপেরিমেন্ট করে দেখুন। রিনা মাতা যে হ্যাঁ হাত তুলতে, রিনা মাতা। হ্যাঁ 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 হ্যাঁ, বল। হ্যাঁ, হরে কৃষ্ণ বল। হ্যাঁ, যেটা বললি ওটা একদমই ঠিক। যে 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 নির্দেশগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা পালন করি, যেভাবে শাস্ত্রে বলা আছে যে আমাদের পরপর কিভাবে ভক্তিতে উন্নতি হবে, সেগুলো সবই হবে। আর যদি না করি তার অপোজিটটাই হবে আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরি বল। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখুন ভাগবতম কি বলছে, এইগুলো যদি মাথায় ঢুকে যায় না, সঙ্গে সঙ্গে সে তার সিনে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এইরকম হয়, মহৎ সেবা করলে তবে আমার কৃষ্ণ কথায় রুচি হবে। মহৎ সেবা মানে মন্দিরের নির্দেশ, শিক্ষাগুরুর নির্দেশ পালন করা মানেই প্রভুপাদ খুশি হয়। প্রভুপাদ খুশি হলে আমার কৃষ্ণ কথায় রুচি হবে। যেই কৃষ্ণ কথায় রুচি হবে সেই কৃষ্ণ কথা কানে আমার শুনতে ভাল লাগবে, করতে ভাল লাগবে। আর যেই করব, হৃদয়ে ভগবান অলরেডি রয়েছে, ওই ভগবানের কাজ শুরু করে দেবে। কি শুরু করে দেবে কাজ, কেউ বলুন, কি কাজ শুরু করবে ভগবান? কৃষ্ণ ভক্তিতে রুচি। হ্যাঁ, রুচির পর কি হবে, আগের শ্লোকে কি পড়লাম, যেই শুনতে থাকবো ভগবানের হৃদয় আছে, এবার আস্তে আস্তে ভোগ হৃদয় থেকে, বাসনা ভোগ হ্যাঁ, বাসনা করে দেবে। ওইগুলোই তো আমার যত ঝামেলার কারণ, তো ওই ভোগ বাসনা গুলো, ওইগুলোই তো আমাকে কৃষ্ণের থেকে দূরে সরিয়ে রাখছে। এই জীবনটা পেয়েছি, মনুষ্যের শরীর খুব রেয়ার, এবারও এই চান্সটা ওই কৃষ্ণ থেকে দূরে আবার টানিয়ে আবার 84 লোকের জনিতে ফেলবে ওই ভোগ বাসনা। তাকে হটাবে কৃষ্ণ। তার শর্ত হচ্ছে যখন আমি নাম কীর্তন করব, তার শর্ত হচ্ছে তারও আগে যখন আমি মহৎ সেবা করবো। মহৎ সেবা করলে রুচি আসবে, মহৎ সেবা না করলে সব রুচি ভেনিশ হয়ে যাবে। গুরু, এরা হচ্ছে গুরুদেবের প্রতিনিধি, প্রভুপাদের প্রতিনিধি। এদের সেবা করা মানে, কে বলে গুরু গুরু মহারাজকে প্রভুপাদকে সেবা করতে পারি না? পুরো সেবাটা গুরু মহারাজের কাছে যাবে, প্রভুপাদের কাছে যাবে, শুধু তাদের কথা শুনবে। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে যাবে, মহাপ্রভুর কাছে একসাথে। একটা কথা শোনার পরে কতটা লাভ দেখুন। যে মুহূর্তে আমাকে বললো আমার শিক্ষাগুরু বা মন্দির থেকে, আচ্ছা আপনি জব ক্লাসে আসুন না বা রিপোর্টটা দিন না, জাস্ট একটা ছোট্ট কাজ, ঠিক আছে, পরের দিন যেই রিপোর্টটা দিলাম, সাথে সাথে সেই বৈষ্ণব যে আমাকে বলে যে খুশি হলো, যে যেই খুশি হলো, সঙ্গে সঙ্গে আমাদের গুরু মহারাজ খুশি হলো। যেই গুরু মহারাজ খুশি হলো, সঙ্গে সঙ্গে প্রভুপাদ খুশি হলো। যেই প্রভুপাদ খুশি হলো, পুরো গুরু পরম্পরা ধরে কৃষ্ণ অবধি খুশি হলো। একটা ছোট্ট কাজ। আর এই খুশির ফলে কি হলো, আমার কি লাভ হবে? আবার সেই ফর্মুলা ধরে বলুন, যেই মহৎ সেবা করলাম কি লাভ হবে আমার? কেউ বলুন, যেই মহৎ সেবা হলো, ফার্স্ট রিয়াকশনটা কি হবে আমার হৃদয়ের মধ্যে? হ্যাঁ, হরি কৃষ্ণ বল, হরে কথায় রুচি কৃষ্ণ, আসবে। কৃষ্ণ কথাই রুচি কৃষ্ণ আসবে। কথায় রুচি হ্যাঁ, আসবে। ওই রুচিটা কিরম ভাবে ম্যাজিকের মতো বেড়ে যাবে, পরীক্ষা করে দেখবেন একবার। যে ঠিক আছে, আমি না আর কোনো যুক্তি ওজোর দেবো না। এই 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 ব্রহ্মচারী বা যে শিক্ষাগুরু যেই বলছে, আমি একদম অক্ষরে অক্ষরে পালন করব। আর এই জ্ঞানে পালন করব, এই পালন করব তাকে খুশি করার জন্য না। আমার মাথায় পুরো মগজে থাকবে, আমি যদি এনার এই কথাটা শুনি, উনি খুশি হচ্ছেন, উনি খুশি হলেই গুরু মহারাজ খুশি হচ্ছেন, হলেই প্রভুপাদ খুশি হচ্ছেন। এই লাইন ধরে 6 গোস্বামী, সেখান থেকে গুরু পরম্পরা ধরে রাধা কৃষ্ণ নিত্যানন্দ চৈতন্য পঞ্চতত্ত্ব সবাই একসাথে খুশি হচ্ছে, জাস্ট একটা কাজ করার জন্য। এরকম করে জাস্ট প্রভু এক্সপেরিমেন্ট করুন। প্রভু একটা কথা তো বলতে পারি, নিশ্চয়ই সর্বোপরি বলুন। সর্বোপরি আমি নিজেই খুশি হয়ে যাব অনেক। কারণ আমার আহ, হৃদয়ে যত ময়লাগুলো দূরীভূত হলে আমি তো নিজে অনেকটা আনন্দ পাবো। আর আমি নিজেকে তখন খুশি হয়ে যাব। না মাতাজি, তাই না? আপনার হৃদয়ের ময়লাটা দূরে হবে তো পরে, এখনই হচ্ছে না। যেই না, না, এই যে আপনি, মনে রাখতে হবে যে এই যে খুশি হওয়ার কথা, সবাই হ্যাঁ, খুশি হবে। সবাই খুশি খুশি হলে, হবে চিন্তা করে যে আমি এটা করব। তাহলে এটাও তো মাথায় রাখতে হবে যে আমিও খুশি হব। হ্যাঁ, যে তো সবসময়, আনন্দটার পিছনে এতদিন দৌড়াচ্ছি আমরা, যে আনন্দ হ্যাঁ, কোথায়, সুখ কোথায়, সুখ কোথায়, আমি নিজেই সুখী হয়ে যাব, তাই না? হ্যাঁ, তো না, হ্যাঁ সেটা তো হবেই। কিন্তু বিজ্ঞানটা যদি জানা থাকে যে এরা যেই খুশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণ কথায় আসক্তি রুচি আসবে। যেই কৃষ্ণ কথায় আসক্তি রুচি আসবে, সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে থেকে কৃষ্ণ কথা শুনবো বেশি করে, নাম শুনবো, ভগবতম পড়বো, ভালো লাগবে, আর হৃদয় থেকে আস্তে আস্তে কাম ক্রোধ যেই চলে যাবে,
আনন্দ ভেতর থেকে ফুটে ফুটে বেরোবে। আমার আনন্দ বাইরের জিনিসগুলোর উপর নির্ভরশীল নয়। আমার আনন্দ নির্ভরশীল হচ্ছে যেইভাবে ভগবানের প্রতি প্রেম বাড়বে, আর যেই বাড়বে সঙ্গে সঙ্গে আমার আনন্দ, আর আমাকে কোথাও হাহাকার করতে হবে না। তো আমরা এখানেই রাখবো। কটা বাজে? যদি কারোর কোনো পয়েন্ট থাকে, 6টা বেজে গেছে অলরেডি। তো আর যদি এখান থেকে কোনো বুঝতে অসুবিধা, কেননা এই জিনিসটা বুঝে গেলে না, তাহলে গাড়ি দারুণ চলবে ভক্তির। তার আর মনে হবে না এই আবার এসে গেছে, আবার বলছে এটা করতে ওইটা করতে, দেখা হলেই খালি বলে, ওইরকম আর মনে হবে না। তখন মনে হবে আরে বাবা সুজয় এসে গেছে, যা বলছে কান কা, হ্যাঁ প্রভুজি বলুন কি করতে হয় বাস। কারণ আমার রুচি দরকার, আপনি বললে করলেই আমার রুচি আসবে। খুব ইম্পর্টেন্ট। এটা বুঝে গেলে না আর ওজোর আপত্তি থাকবে না। লাভ প্রচুর, প্রচুর লাভ। ঠিক আছে প্রভু, আপনি যদি কিছু যোগ করতে চান। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ হরি বল, বলুন মাতাজি। আনন্দের ব্যাপারটা ওটা যদি আরেকটু বলেন ভালো হয়। হ্যাঁ, এ- আনন্দের এ- এ- ব্যাপার এ- হ্যাঁ এইখানে আনন্দ আমরা থেকে আনন্দের আসে। ব্যাপারটা কি হবে, হ্যাঁ যেই কৃষ্ণের কথা শুনবো, কৃষ্ণের কথা ভাগবতম পড়বো, ভেতর থেকে তো ময়লাগুলো সাফ হতে শুরু করবে। আর যখনই ভেতর থেকে ময়লাগুলো, অ্যাকচুয়ালি কৃষ্ণ নামে এত আনন্দ, এই যে মহাপ্রভু আমাদের প্রমিস করেছে, শিক্ষাষ্টকম আমরা রোজ উচ্চারণ করি, আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম। ইচ স্টেপে আনন্দের অম্বুধি মানে সাগর বাড়বে কি করলে? উম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণের নাম এত আনন্দ, তার প্রমাণ কি? আরে কিছুদিন আগেই রূপ গোস্বামী ওই অনুভব করে গেছে, বলছে রূপ গোস্বামী যে জানি না এই কৃষ্ণ দুটো শব্দের মধ্যে কি অমৃত ভরা আছে। যখন জিভে উচ্চারণ করি মনে হয় কোটি কোটি জীব হোক, যখন এই কৃষ্ণ নাম কানে ঢোকে মনে হচ্ছে যেন কোটি কোটি কান হোক, যখন এই নাম হৃদয়ে ঢুকে হৃদয় প্রাঙ্গণে নৃত্য করে, তখন সমস্ত ইন্দ্রিয়, মন, নোংরা জিনিসগুলোকে একদম কবজা করে দেয়, তাদের উপর বিজয় প্রাপ্ত হয়। তো আমি জানি না এই কৃষ্ণ, আমার মনে হচ্ছে যেন কোটি কোটি কানু। তো এত আনন্দ যখন পাচ্ছে, কেন পাচ্ছে? ওই যে মহাপ্রভুর প্রতিশ্রুতি, কিন্তু সেটা আমরা কেন পাচ্ছি না? কেউ বলো। কেন রূপ গোস্বামী পাচ্ছে? কেন আমার একটা জীব কান কি আমি ব্যবহার করতে পারছি না 24 ঘন্টা, 2 ঘন্টাও ব্যবহার করতে পারছি না? আর তিনি বলছেন আমার এটা যথেষ্ট না, আমার কোটি কোটি জীব কান হোক। কি তফাৎটা? কেউ বলুন। কেন? হৃদয়ে কোনো কর্ম বাসনা, কাম লোভ নেই রূপ গোস্বামী, আমার আছে। তাদেরকে সাফ করতে গেলে এ হরিনামে ঢুকবে। তাহলে যে মুহূর্তে আমরা ওই যে স্টেপ গুলো হলো না, শুরুটা হচ্ছে ওই কথা, মহৎ সেবা। মহৎ সেবা করতে পারবো কি করে? যেমন নির্দেশ আসবে গুরুদেবের থেকে, শিক্ষাগুরু, সেগুলো পালন করলেই সঙ্গে সঙ্গে প্রভুপাদ, গোটা গুরু পরম্পরা খুশি হবে। যেই তারা খুশি হবে, কৃষ্ণ কথা নামে রুচি আসবে। যেই রুচি আসবে, রুচি এলেই করতে থাকবো। করতে থাকলেই হৃদয়ের মধ্যে ভগবান সাফ করতে শুরু করবে। করলেই যেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে, আনন্দ বাড়বে। বোঝা যাচ্ছে আনন্দটা কোত্থেকে আসছে? হ্যাঁ ব্রো। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে প্রভু, কোনো পয়েন্ট যোগ করলে যোগ করুন প্রভু। সুরেশ্বর মাধব প্রভু হরি বল। এরপরে শ্লোকগুলো আছে, আমরা আজকে সময়ের কারণে এখানে, এরপরে কি হবে, কিভাবে ভক্ত পাকা ভক্ত হয়ে যাবে কাঁচা ভক্ত থেকে, এই যে লেখা আছে 18 নম্বর, ভক্তির ভবতী নৈষ্টিকী একদম। সে তখন আর লতপতে গাছ হবে না, লতা হবে না, সে তখন গোড়া মোটা হয়ে এরকম বড় অশ্বত্থ গাছের মতো তার ভক্তি হবে, কেউ নড়াতে পারবে না। কোনোদিন মঙ্গল আরতি মিস নেই, কোনোদিন জপ মিস নেই, কোনোদিন প্রসাদ ছাড়া খাবে না, যে কোনো সেবায় তৎপর থাকবে। একদম নৈষ্ঠিকী ভক্ত। এমন নয় আজ হলো কাল হলো না, পরশু হলো, তারপরের দিন হলো না, না, নৈষ্ঠিকী ভক্তি। শুরু, এরপরে স্টেপ গুলো বলা আছে, ধীরে ধীরে সে কিরম তাগড়া হয়ে যাবে ভক্তিতে, কিন্তু শুরু ওইখানে, মহৎ সেবা। হ্যাঁ প্রভু, যোগ করুন কোনো পয়েন্ট করে, আপনি বিরতি দিন। হরে কৃষ্ণ। আমি বলবো ওই নেক্সট ক্লাস থেকে, ওই ক্লাসের পরে আমরা যে ক্লাস হয় ওতে কিছু প্রশ্ন করলে আপনি ওই ক্লাস থেকে আর কি, তাহলে সবাই কতটুকু সিরিয়াস ভাবে শুনতে সেটা বোঝা যাবে। আর হয়নি, নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাস শেষ করছি। তো থাকবে খুব বেশি না, 5-6টা প্রশ্ন করলে তাহলে বোঝা যাবে সিরিয়াস ভাবে কারা শুনতেছে।
তাহলে ক্লাসের গুরুত্বটাও ভালো থাকবে এবং শ্রবণটাও ভালো হবে। ঠিক আছে না আপু? হুম, হুম। এটা ভালো, এটা ভালো। অ্যাকচুয়ালি ওই প্রশ্নোত্তর করে করে বেশি করলে ভালো শুনতে। অ্যাকচুয়ালি মন এত শয়তান না, প্রভুজি মাতাজি আমাদের সবার, আমি আমাকে বলছি, এ হচ্ছে সব থেকে বড় খতরনাক। কি করে না, ওষুধটাই যেতে দেয় না ভেতরে। এই যে কানে হরিনামটা একটু ঢুকতে দিলে হলো, সব ঠিক করে নেবে। কিন্তু মন এমন জিনিস, বলবে আরে এটা আছে ওটা আছে, চিরকাল ঠকিয়েছে। এবারেও মানুষের শরীর পেয়েছে। আমাদের সৌভাগ্যের কিন্তু কোনো সীমা নেই। আমি সেদিন লেকচার শুনছিলাম, আমাদের কোনো যোগ্যতা নেই, এত কিছু পেয়ে গেছি। নইলে এইসব প্রভুপাদ, তবে প্রভুপাদের শিষ্য, এরা তো সব ওপরকার কত বড় তারা। তাদেরকে আর ধরা ছোঁয়ার কথা কথা তো, তাদেরকে স্পর্শ কি, তাদেরকে দেখা, কেউ যদি দেখার সৌভাগ্যটাও বিরাট সৌভাগ্য লাগে। কিন্তু যেমন একটা ভিখিরি ছেলেকে যদি রাজা গিয়ে তাকে পাউডার মাখিয়ে বসিয়ে দেয়, তারপরেও যদি বলে না আমার লাগবে না, আমি গিয়ে আমার বস্তিতে ফিরবো, সেটা যেমন বোকামি। তেমনি এরকম পরম বৈষ্ণবদের আশ্রয় পাওয়ার পরেও তাদের নির্দেশ, তাদেরকে দেখা এতটাই বোকামি। কোনো একদিন যদি আমরা ভক্তিতে উন্নতি করি, সেদিন মানে আফসোসের শেষ থাকবে না। ভক্তি বিনোদ ঠাকুর সেই কথাই বলছে, চরমে এবে না ভজিলে যশোদার সুত, চরমে পড়িবে লাজে। একদিন মুখ লুকানোর জায়গা থাকবে না, লজ্জা। তো যাই হোক, আম, আমরা একে অপরের, তবে এটা খুব ইম্পর্টেন্ট যেটা প্রভুজি বললো প্র্যাকটিক্যালি। কেননা আমাদের মন আমাদের বড় শয়তান। আহ, হরিনাম কানে ঢুকতে দেয় না, কৃষ্ণ কথা কানে ঢুকতে দেয় না। হুম। তাকে নেক্সট কি করা উচিত, তাকে কি করা উচিত, এরকম মনকে কি করা উচিত, কেউ বলো। ঝাঁটা যুদ্ধ পিটা করা উচিত। কাটা জুতো পেটা করা উচিত। আমাদের আচার্যরা বলেছে তাকে সকালবেলা 100 বার পেটাও। এই তোমাকে, এই তোমার ভোরবেলা ওঠার সময় বলবে না না থাক, আজকে শরীরটা খারাপ। কেউ বলবে না, শ্বশুর শাশুড়ি কেউ বলবে না, বৌমা কেউ বলবে না, ছেলে কেউ শত্রু না এই জগতে। প্রহ্লাদ মহারাজ বাবাকে বলছে এই কথা, বাবা তুমি বিষ্ণুকে শত্রু বলছো? এই জগতে যদি শত্রু থাকে সেটা হচ্ছে একমাত্র অনিয়ন্ত্রিত মন আর অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়, যা তোমার ভেতরে রয়েছে। বাইরে বিষ্ণুকে শত্রু ভেবো না। তো ঝাঁটা পেটা আমরা সবাই করতে পারি। আমাদের পেছনে বড় বড় লোকেরা আছে, তারা আমাদের হেল্প করবে। মনকে শুধু বলা, তুই, আমি সেদিনে ক্লাসে শুনছিলাম, মনকে বলা যায় ঠিক আছে তুই আমাকে অনেক ভুগিয়েছিস, এবার আয়, আমার পেছনে পঞ্চতত্ত্ব 6 গোস্বামী রয়েছে, তাকে খেঁচতে দিলে হবে না। আর যখন মন বড় শত্রু, প্রভুজি মাতাজি, এই মনই আমাদের বৈষ্ণবদের কথা নির্দেশ পালন করতে দেয় না। এই মনই আমাদের ভোরবেলা উঠে নাম করতে দেয় না। এই মনই বোঝায় হরিনাম করে কি হবে, সংসার দেখতে হবে, এই মনই বোঝায়। আর 84 লক্ষ জনিতে এই মনই আমাদের একদিন গাছ রূপে দাঁড় করাবে, একদিন আমাদের বানরের শরীরে ঢোকাবে, কুকুরের শরীরে, সব ভাগবতে বলা আছে। এই মন খুব ইম্পর্টেন্ট। আর তার জম হচ্ছে হরিনাম। সেই জন্যই তো হরিনামকে ঢুকতে দেয় না। মন জানে বিনা পয়সার চাকর কোটি কোটি জন্ম ধরে আমার সেবা করে এসেছে, আজকে যদি ও হরিনাম করতে শুরু করে, আমার খেল খতম। একে হরিনামে ঢুকতে দেবো না। এই হচ্ছে মনের বড় প্যাচকস। এই হচ্ছে সব থেকে বড় শত্রু, আর তার জমও আছে, মহাপ্রভু দিয়ে গেছে আমাদের হাতে। যাই হোক, আমি বলছি সকলে আমাদের জন্য প্রার্থনা করবেন। এই মনের আওতা থেকে আমরা কেউ বাইরে নয়। কিন্তু কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা এত পাওয়ারফুল। এই মনকে একবারে তাকে শুধু ঢুকতে দিতে হবে, তারপরে এই মনকে একদম পুরো 12টা বাজিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট নেক্সট ক্লাস থেকে সবাই কাগজ কলম নিয়ে বসবেন, ভালোভাবে শ্রবণ করবেন, কোশ্চেন করা হবে, উত্তর দিবেন। হরে কৃষ্ণ। আজ অনেকটা সময় হয়ে গেল, মার্জনা চাইছি, 6টা 16। না না, ঠিক আছে। গল্প আপনি যে চক্রিকা সময় দিয়েছেন এতটুকু হয়েছে। পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎ গুরু শিল শিল গুরুদেব কি জয়, গৌর প্রেমানন্দে। আর তোমরা একটু মাধবী শ্যাম প্রিয়া মাতাজির সাথে যোগাযোগ করে, রথযাত্রায় পরে আসবে, আমাদের মাধবী শ্যাম প্রিয়া মাতাজির সাথে একটু যোগাযোগ করে নিও। আর হোলি মাতাজি কয় তারিখ ওইখানে? রথযাত্রা তো একই দিন, আহ, তারিখ তো 5 তারিখ আর কি, জুলাইয়ের 5 তারিখ জুলাইয়ের রথযাত্রা।
হ্যাঁ, স্নানযাত্রা 20 তারিখ। প্রভু, রথযাত্রা তো লিখছে 7 জুলাই, 7 তারিখ জুনের। আর স্নানযাত্রা হচ্ছে 20 তারিখ জুনের। হ্যাঁ, আপনি 20 তারিখ। এগুলা আমি বলছিলাম ওই যারা যারা যাবে, রথযাত্রা যারা যারা আসবে, তো 2 কালারের কাপড় হলে ভালো, হলুদ এবং সাদা লাল। তো একটু মাধবী শ্যাম মাতাজির সাথে যোগাযোগ করে আপনারা এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নামগুলো লিস্ট করার জন্য। ওকে, ছাগল পুজোর অবশ্য বিকাশ বালিকা মাতাজি এর আগে চলে আসবেন না মন থেকে? হরে কৃষ্ণ, হরি বল বালিকা মাতাজি, হরে কৃষ্ণ। প্রভু, স্নানযাত্রা কোথায় হবে যে? হরে কৃষ্ণ প্রভু। স্নান যাত্রা হবে যে ইয়াতে জ্যামশন হলে। আচ্ছা, বালিকা মাতাজি আছে এখানে? কারা কারা স্নান যাত্রা আসবে, কারা কারা রথ আসবে একটু বললাম আমি। ঠিক আছে, তাহলে আমরা বের হই। जय श्री प्रभुपाद, जय गुरु महाराज की, जय निताई गौर प्रेमानंद। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভালো আছেন? আসি। প্রভু, আমাকে সবাই লোক কথা বলেন, আমার সাথে তো কথা বলেন না। আপনি হাত তুললে তো কথা বলবে, তো এখন কথা আপনি বলছেন বলে তো এখন কথা বলা হচ্ছে। আমি ফাঁকি মাতাজি বলতে এসেছি প্রভু, আমার তো লাইনে, আমার তো রিপিট টিপিটে আমার আসে না, রিপিট টিপিটে আমি পাইনি। কেন আমার সাথে তো কোনো যোগ যোগ করেন না? আমি তো ইন্ডিয়া যাবার পরে জুম ক্লাসের যে বাইরে গেছি, আর আমি তো আপনার সাথে আমি কোনো রিপিটের কোনো ইয়ে পাইনি। হরে কৃষ্ণ প্রভু, পাখি হম। মাতাজি হচ্ছে আমার আন্ডারে। ওনাকে কল দিলে ওনার ছেলে অথবা মেয়ের হাতে তাকে কল দিলে ওনারা কিছু বলে না। মাতাজির সাথে আমার কথা হয়েছিল একবার, এরপরে কল দিচ্ছি, কলও যাচ্ছে না। আর কল গেলে ওনাকে কেউ বলে না। তো আমি তো কল দিয়ে যাচ্ছি প্রভু, আর মেসেজও দিই যে ক্লাসে ঢোকার জন্য। ওনার তুমি নাম্বার উনি নাম্বার হ্যাঁ চেঞ্জ প্রভু। হয়েছে বোধহয়, নাম্বার একটা দিচ্ছে আমার। হ্যাঁ, ওইটা তো বলতে পারবো না প্রভু, আমি তো কল দিচ্ছি আমি কিছুদিন পাঠাচ্ছি, যাচ্ছে। তোমাকে পাঠাচ্ছি নাম্বারটা। বাকি মাঝে যে আপনি যোগাযোগ না করলে কিভাবে হবে? আপনাকে ফোনে পাচ্ছেন না, এত পাচ্ছেন। আমি তো প্রভু, আমি তো আপনার সাথে যোগাযোগ করি, আমি তো প্রতি শুক্রবারে ক্লাসে ঢুকি। আমার আমি তো সাথে প্রতি যোগাযোগ করলে শুক্রবারে হবে এক না। শুক্রবার আমি আমার ক্লাসে ঢুকে তারা থাকি আমার না। আমার থেকেও বেশি চারজন মেয়ে মাতাদের সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে? আমি নাম্বার দিচ্ছি, আপনাকে পাঠাচ্ছি নাম্বার, ওনার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে প্রভু। বলবেন। ওনার নাম্বারটা আমাকে পাঠাবেন প্রভু। ঠিক আছে, আপনারা সব নাম্বারগুলো মাতাজিদেরকে ডিরেক্ট পাঠান। এটা কিন্তু আমাকে না পাঠালে কিন্তু শেষ পর্যন্ত কোনো দেখাশোনা ঠিক মতো হবে না। কারণ আমরা ভলেন্টিয়ারদের ভাগ করি, তো তাদের আন্ডারে মাতাজিদের দিই। আমি মাঝে মাঝে রিপোর্ট পাই, তুলিসীন মাতাজি বলে, এ বলে, ও বলে যে আমাদের আন্ডারে এ আছে, ও আছে। কিন্তু আমি কিন্তু রিপোর্ট পাই না কে যে আছে আমাদের গ্রুপে। সেগুলো যদি আমি না জানি, কিন্তু আমি শেষ পর্যন্ত কোনো রিপোর্ট দিতে পারবো না। ঠিক আছে, কোনো মাতাজিদের আন্ডারে দিতে পারবো না। তো সেই জন্য আপনারা নাম্বারগুলো আমাকে একটু পাঠাবেন। ঠিক আছে। নতুন মাতাজি কেউ যুক্ত হলে কাউকে দিলে ওই নাম্বারটা তোমরা সুনীল ম্যাম বুঝতে পারবে কার আন্ডারে কজন। ঠিক আছে, পাখি মাতাজির নাম্বারটা আমি দিয়ে দেবো। পাখি মাতাজির নাম্বারটা একটু দেবেন আমাকে। আর মাতাজিরা আমি বলবো, যদি আপনাদের দেখাশোনার অসুবিধা হয় বা কিছু হয়, বা ভলেন্টিয়ারদের বলবো যদি আপনারা কেউ ফোন না রিসিভ করে, একটু আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, যদি মাতাজি, আপনাদের দেখাশোনা ব্যক্তিগত, আপনারা দেখাশোনা যারা করছেন, বা হয়তো কেউ হয়তো আছেন এমন যাদের দেখাশোনা হয়ই না। ঠিক আছে, সুন্দর মতো সবাই দেখাশোনা করুন, সবাই সবার সাথে যুক্ত থাকুন, এটাই সুন্দরভাবে। আর বাচ্চাদের অবশ্যই যত্ন যত্ন নিন আপনারা ভলেন্টিয়াররা। বাচ্চাদের দেখাশোনা নয়, বাচ্চাদের শেখানো এখন যেটা হয়েছে। আপনারা প্লিজ একটু মানে যত্ন নিয়ে বাচ্চাদের শেখান। ঠিক আছে। ওরা দেখাশোনা মানে এটা না, তুমি ক্লাসে আসছো মানে তোমার সাথে যেগুলো তুমি দেখাশোনা করো ওরা যাতে থাকে। এখন দেখা যায় তুমি ক্লাসে আসছো কিন্তু তোমার সাথে গুলো নাই, তাহলে কি হবে? ওদেরকে ফোন করে নিয়ে আসবে। ওকে। তুলি একটা কি বলতে চাইছিল, তুলি কি বলছিল?
তো যে আমি বলতে চাইছি যে এই যে ভলেন্টিয়ার যারা দেখাশোনা করে আপনি ওনাদেরকে বলুন ওনাদের রিপোর্ট এবং সবকিছু যাতে আগে ক্লিয়ার থাকে। তুমি সেই মিটিংটা ডাকো, তোমাকে মিটিং ডাকতে বললাম না? সোমবারে ডাকা হবে ওটা। মিটিং, ঠিক আছে, সবাইকে ডাকো। তোমার প্রতিদিনের সাধনা রিপোর্টের জন্য সবাই আসে, ঠিক আছে? আমরা তো যে আমি সবাইকে বলবো আর এখন যদি না আসতে পারে। সাধনা মাতাজিকে এটা কার আন্ডারে আছে সাধনা মাতাজি? প্রভু ওটা ভক্তি শাস্ত্রীতে আমার আন্ডারে দেখা সাধনা রিপোর্ট অন্যান্য ইয়াতে আমি জানি না, কিন্তু ভক্তি শাস্ত্রী তো উনি আমার আন্ডারে। ওই সাধনা মাতাজিটা, তারপরে আমি কল দিয়েছিলাম প্রভু যে ওনার সাধনা রিপোর্ট মিস যাচ্ছে কেন, যেহেতু আমি ভক্তি শাস্ত্রী দেখি কিন্তু তারপরে আমি সাধনা রিপোর্টটা দেখি। তো উনি বলতেছে উনি অসুস্থ ছিল এই জন্য নাকি আসতে পারেনি। দে, এখন বলছি দে, পার্সোনাল ভাবে রিপোর্টটা পাঠাই দিতে। এখন রিপোর্ট দে। হ্যাঁ প্রভু দেয়। ঠিক আছে, ওনাকেও একটা আর প্রীতিলতা কাউকে দেখে, প্রীতিলতা, দুজন দুজন দিয়ে দাও, সাধনা না, মাতাজিকে দুজন দিয়ে দাও, না, দেখ প্রীতিলতা মাতাজি দেখাশোনা করেন না। দেখি প্রভু দেন। আপনি তো হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি বলছিলেন যে আমাকে গীতা ক্রসের শ্লোক গুলা মানে দেখাশোনা করার জন্য আপনাকে বলছিলেন নাম্বার গুলা পাঠার জন্য, আমার থেকে নাম্বার গুলা নাই তো। তুমি সুনির্মল নাম্বার কি আছে? সাথে আপনি আপনি গ্রুপে যুক্ত, আপনি গ্রুপে যুক্ত নেই? হ্যাঁ আছি তো মাতাজি। আপনাকে তো আপনাকে তো সেবা দেওয়া হয়েছিল, আপনাকে আর স্নিগ্ধা মাতাজিকে, তারপর তো আপনাকে আর খুঁজেই পাওয়া গেল না। কই ঠিক মাতাজি আছে, আমাকে দেওয়া এবার হয়নি তো। প্রভু শুনুন, বলছিল গীতা শুনুন আমি বলি, কথা। আমরা নতুন করে আবার সমস্ত ভাগ করব, ঠিক আছে? ওই জন্য আমি বললাম নতুন মাতাজিরা থাকলে নাম্বার গুলো আমাকে পাঠাবেন, আমরা আবার করে ভাগ করব, এক একজনের আন্ডারে আমি দিয়ে দেবো, ঠিক আছে? প্রীতলতা মাতাজিকে সেবা দেব, কালকে রসবতী আচ্ছা মাতাজি। মাতাজি সেবা পেয়েছে। তার আগে আমাদের দরকার, যেটা শুনুন আমার কথা, তার আগে দরকার আমাদের মিটিংটাতে বসা, সবাই সবার আন্ডারে সবাইকে বলবেন আসতে সোমবারের মিটিংটায়। কারণ সবার আগে দরকার আমার কথা বলা জানা, কিভাবে আমরা ভক্তদের সঙ্গে কথা বলবো, কিভাবে তাদের সেবা দেব। মানে শুধু মানে দেখাশোনা মানে এই নয়, ফোন করলাম মাতাজি আপনি কি করছেন, প্রসাদ পেয়েছেন কিনা, ঠিক আছে, আপনি খেয়েছেন কিনা, হ্যাঁ আপনার বাড়িতে কি হচ্ছে এখন, আপনার প্রভুকে, এইগুলো না। ঠিক আছে, দেখাশোনাটা মানে গ্রুপের দেখাশোনাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? আমরা ভক্তি জগতে আছি, ভক্তি জীবনে আছি, আমরা নিজেরা অগ্রসর হচ্ছি, আমাদের ভক্তদেরকে অগ্রসর করানোর এই মেন্টালিটিটা। আমি যদি দু পা এগোই, তাদেরকেও আমি দু পা এগিয়ে নিয়ে আসবো। আমি যতটুকু শিখবো, আমি বলবো যে আপনি কি এটা জানেন মাতাজি, আপনাকে এটা শেখাবো, এই শেখানোর মেন্টালিটিটা। ঠিক আছে, এখানে আমাদের কেউ মায়না দেয় না, ঠিক আছে? সেটা প্রভু সেদিন বলছিলেন, আমার কথাটা খুব মার্ক করেছি, যে মায়না, মায়না আবার কি, মায়না কেউ দেবে না, কিন্তু ভগবান আমাদের মায়না দেবে। কি মায়না দেবে? আমি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থেকে অনেক আনন্দ পাবো। আপনি একজনকে একটা উপকার করে দেখবেন কত আনন্দ লাগে, আপনার দ্বারা কেউ যদি উপকৃত হয় দেখবেন কত আনন্দ লাগে, এটাই আমরা এগিয়ে আসবো প্রভু এইভাবে। প্রীতিলতা হরে কৃষ্ণ প্রভু মাতাজিকে প্রণাম। দিবেন। করবেন। আমি বলি, প্রভু একটা প্রভু একটা আমাদের এদিকে একটা ভক্ত মানে 7-8 মাস হচ্ছে প্রসাদ পাচ্ছে, মানে আমাদের ক্লাসে যুক্ত হতে চাচ্ছে। প্রভু আপনি যদি আমাকে তো আমাকে এক কথা দিলে ভালো হয়। ও এটা প্রভুর আমার বন্ধু। আমার তো সমস্যা না, আমি তো আরো খুশি। প্রচার করো, গুরুদেব প্রচার করতে বলছে, দেখতে পাইছি। প্রভু মাথায় বলছি না, বছরে একজনকে টার্গেট করতে হবে, শিক্ষা বসুদের মাথা যে নতুন একজনকে টার্গেট করতে হবে। বছরে আমি একজন করে গুরুমারা তো চলে না, কি করবো? তো এখন দেখা যায় বছর বাদ দাও, বছর চলে যাচ্ছে, কোনো কিছু নেই। তুমি যত্ন নাও। প্রভু নাম্বার, আপনার নাম্বারটা দিয়ে দিব ওনার হ্যাঁ ওনাকে। নাম্বার দিয়ে দাও। আর আচ্ছা তুমি ঠিক মাঝে আছে। মাঝে দেখো, প্রচারের অনেক সিস্টেম আছে। যদি ইচ্ছে থাকে, যদি ইচ্ছে থাকে, আমি গুরুদেবের জন্য কিছু করবো। নতুন একটা ভক্তকে তুমি 2 মালা জপ করাতে পারো, একটা একাদশী দিন তোমার বাসায় নিমন্ত্রণ করতে পারো, ওনার মাতাজির সহ। কোনো প্রভু যাতে না যায়, ওনার মাতাজির বাসায় নিমন্ত্রণ করলে এরকম করবে, আপনি আপনার মাতাজি সহ আসবেন। ঠিক আছে, একাদশী দিন একটু প্রসাদ ভক্ত করা একদম সহজ, তোমাদের বাংলাদেশের মতো, আমার মতো। নির্মলা মাতা যদি বাংলাদেশে থাকতো, আমি চিন্তা করতাম না হাজার হাজার ভক্ত বানানো। কারণ এদের ইন্ডিয়ার মানুষগুলো তো তেরা ভক্ত, কথা বলে আমাদের বাংলাদেশে যেভাবে শুনে, এদের ইন্ডিয়ার মানুষ এখানে তো দরজা হলো খুলে, এখানে তো দরজাও খুলবে না। যেটা আমি বলছিলাম, দেখো সিস্টেম কিরকম, দেখো তোমরা, আহ, আমি জানি না কারা কারা করে এরকম, সে থাকলে উপায় হয়।
আমরা একজন মাতাজিকে যদি একটু বলে আপনি একটু জব করেন, একাদশী দিন আপনার খেতে সমস্যা সমস্যা নেই, ও আর কত খাবে? প্রবাদ বলছে প্রত্যেক গৃহস্থের উচিত হচ্ছে রান্না করে প্রতিদিন 5 জন মানুষকে খাওয়াতে বলছে। সবার তো এরকম সামর্থ্য নাই, এরকম না থাকলেও আর কিছু না পারো একাদশী দিন তো একটু খাওয়াতে পারো। আর কয়জনকে খাওয়াবে? 2 জনকে খাওয়াবে। 2 জন যখন খাওয়াতে পারতেছে না, 2 জনকে তো খাওয়াতে পারো। তো এইভাবে ওর সাথে একটা সম্পর্ক তুমি মাতাজিরা সবচেয়ে প্রচার করা সহজ, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাতাজিরা বুদ্ধিগুলো ওদের মাথায় কি আসে না নাকি, এটা আমি বুঝি না। কিছু মাতাজি আছে ঠিক আছে, ওদের আছে, কিন্তু কিছু মাতাজি আছে ওদের মাথায় বুদ্ধি বুদ্ধি আসে না। বুদ্ধি বলতে এরকম। হ্যাঁ, তাহলে তুমি একটু শ্রদ্ধাবান পেয়ে গেছো বুয়া এবং মাতাজিকে, ঠিক আছে? শ্রদ্ধাবান যদি পেয়ে যাও, তাহলে এখন কি, একটু তুমি বিমালা জপ করালে, মাতাজি একাদশী হলে চলে আসবে না, একটু একাদশীর দিন একটু খাওয়ালে, ভালো যেদিন তুমি ভালো রান্না বান্না করে একটু তরকারি দিয়ে দিলে বাসায়, বা এখন বাস তোমার সাথে একটা সহজ বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। কত ট্রুপ আছে মাতাজিরা মানে ভক্ত বানানোর জন্য, বুঝে হয়ে যাবে। এটা তোমার ভিতরে প্রচেষ্টাটা থাকতে হবে। কারণ যারা আছে তারা পারছে, যারা নাই তাদেরকে অনেক কিছু, কারণ তুমি ভক্ত বানালে কি তোমার ভিতরে একটা জিনিস আসবে যে উনি ভক্ত হচ্ছে, আমার থেকে আরো ভালো মতো জব করতে হবে, আর উনি ভক্ত হচ্ছে একটু গ্রন্থ অধ্যয়ন করতে হবে, উনি ভক্ত হচ্ছে অন্যজনকে করাতে গিয়ে নিজেরটা করা হয়ে যাবে, ঠিক আছে? এখানে এত মাতাজি আছে আমি বুঝি না, যেমন পশ্চিমী এলপিআর গাড়িতে করে যায় অনেক, অনেক বান্ধবী অনেক ইয়ে, আমি বুঝি না ওদেরকে কেন এঙ্গেজ করতে পারে না এরা। প্রভু, ওরা শুধু নাম্বার নেয়, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। হ্যাঁ, এরকম করলে তো হবে না শুধু। না ঠিক আছে, ফেসবুক ছবি তুলো, কিন্তু বুঝতে পারছি যে তার আধ্যাত্মিক শক্তিটা কিভাবে দিবে। দুই মালা প্রভু, জপ। আমাদের গ্রুপে কে কে সেবা করতে চায়, একটু একটু অনেকে আছেন তো যুক্ত, আপনি জিজ্ঞাসা করুন না যে বাচ্চাদের সেবা কে করতে চায়, মানে সেবা মানে কি, বাচ্চাদের কিছু শেখানোর জন্য আর বড়দেরকে কিছু গাইড করার জন্য কে কে আছে, একটু হাত এইটা তুলুন সেবা না। করার আগে নিজের তাহলে সেবাটা ঠিক মতো আগে দিতে হবে, তো নিজের সাধনা রিপোর্ট, নিজের না সাধনা না, রিপোর্ট যারা সেটা তো প্রতিদিন দিচ্ছে করতেই তারা। সেটা তো করতেই হবে। তারপরে আমি বলবো যে যদি কেউ ইচ্ছুক থাকে এরকম, কিন্তু সেবাটা নিয়ে করতে হবে রেগুলার, যে একদিন যোগাযোগ করলাম তারপর যোগাযোগ করলাম না, এরকম না। তারা আমাদের ফোন তুলবে না, কিন্তু সুমিতে আমাদের সুমি চেষ্টা করে আমাদের যেতে হবে। সুমিতে মাতা যে ভালো প্রচার করতেছে, ভালো গ্রন্থ প্রচার করে, আবার ভালো কালেকশন, ঠিক আছে? চেষ্টা করে যদি, কারণ আশেপাশে সব মুসলিম, ওর বাড়িতে আমি গেছিলাম, সব মুসলিম, তারপরে ও একটা দামোদর অনুষ্ঠান করবে, সেটা কথা হয়েছিল। কিন্তু আমি বলবো যে প্রতিটা মাতাজি একটু কি করা উচিত, প্রতিটা মাতাজি তোমাদের আশেপাশে, হ্যাঁ, মাতাজি এই সম্পর্কটা গড়ে তুলো, তুলে দেখবে যে তোমার এই গ্রামের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ভালো হবে। একটু প্রসাদ রান্না করলে একাদশীর দিন একটু প্রসাদ খাওয়াবে, আর একটু ভালো রান্না করলে একটু দিতে পারো। পিতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হ্যাঁ, আপনি বলছেন যে প্রসাদ রান্না করে খাওয়ানোর জন্য। প্রভু, কিছু কিছু মানে আছে তো, মানে শুধু খাওয়াই যাব, কিন্তু ওদের তো কোনো পরিবর্তন হয় না, তো সেক্ষেত্রে কি করব? পরিবর্তন মানে ওদেরকে বলতে হবে যে আমাদের শাস্ত্রে দিতে লেগছে, আপনি যদি একবারেই জবই না করেন, শুধু আপনাকে খাওয়ালেন, তুমি 3 মাস খাওয়ালে 2 মালা জবই করতেছেন, প্রভু, তাহলে কিছু কিছু দেখা যায়। তাহলে ছাবিটা একটু ঘুরে দিতে হবে মাতাজি। মানে আচ্ছা, প্রবচন শ্রবণ প্রভু, করি। পলিমানিক পলিমানিক বাচ্চাদের দেখাশোনা করতে পারে? পলিমানিক করবে? পলিমানিক কি বাচ্চাদেরকে শেখানোর জন্য এগিয়ে আসবে সেবায়? হ্যাঁ মাতাজি, আমাকে বলেন কি করতে হবে। কি করতে হবে মানে, কিছু বাচ্চাদের আমি দেব দায়িত্ব, তাদেরকে শেখাতে হবে আর কি, রেগুলার একটা যোগাযোগ রাখা, আর একটু ঠিক আছে? শিখাতে, মানে এই আমি ওর সাথে কথা বলবো। আমাদের দেখো, অনেকগুলো বাচ্চাদের ক্লাস আমি আছে আর কি। সুনির্মলা মাতাজিকে যেটা বলবো, আমি দুইটা স্টুডেন্ট দিবে যে একটা হচ্ছে সিরিয়াস আর একটা হচ্ছে হালকা, মানে এত বেশি সিরিয়াস না, এরকম দিবে, তাহলে যারা দেখাশোনা করবে ওদের ভিতরে সিরিয়াস থাকবে, ঠিক আছে? আমি এরকম তো করবে। এইভাবেই দিই প্রভু, এইভাবেই দিই ওদেরকে, যে আর দ্বিতীয় কিছু কথা জন হচ্ছে ওদের থাকে মা না বাবাকে একটু সিরিয়াস। ওদের মা বাবার সাথে একটু কথা বলে তুমি, যে দেখুন, আপনি যদি আপনার আপনার বাচ্চাকে ঘরে পড়ান তাহলে অনেক টাকা দিয়ে পড়ান, টাকার বিষয়টা আমরা আনতেছি না, আমরা চাচ্ছি যে আপনার ছেলে মেয়েকে একটু সময় দেন, একটু সময় দেন। এই, হ্যাঁ, আমরা চাচ্ছি যে একটু যদি সময় দেন তাহলে ওরা ভবিষ্যতে অনেক কিছু করবে। গার্জিয়ানদের সাথে একটু কথা বলুন, যারা সেবা দিচ্ছে তারা।
হরিষ্ঠ প্রণাম প্রভু। হুম। প্রভু, যারা ভলেন্টিয়ার আছে বা নতুন যারা হবে, তো আমি এনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। ওনারা যাতে আগে ওনাদের পথটা যাতে ক্লিয়ার রাখে। পথ বলতে এখানে যে রিপোর্ট দেওয়া, ক্লাসে জয়েন করা, প্রভু যা বলে তা শোনা, এবং তার আন্ডারে যারা থাকে তাদেরকে বলা। তো এই পথগুলো যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় উনি নিজে যদি ঠিক থাকে, তাহলে উনি যাকে বলবে সেও ওনার দ্বারা প্রভাবিত হয়ে যাবে। কারণ প্রভু, এটা আমি দেখছি, তার জন্য বলতেছি। হ্যাঁ, বলতেছি তো আর কি করবো। বলতেছি, বলতেছি। বললে তো বললো ঠিক আছে, করুক, তোমরা চেষ্টা করো। যে যে কোনো গাড়িতে গেলে দুজন পাশে বসলে তুমি যদি বলতে পারো, মাতা আমাদের মন্দিরে গেছেন, আমাদের এরকম নাম্বারটা নিয়ে নিতে পারো। আস্তে 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 প্রেম দিয়ে ভালোবাসা। পুষ্পি বলো, পুষ্পি। হাই কেউ সব। সেবা দেওয়ার জন্য কেউ হাত তুললো না, দেখলেন? বলো পুষ্পি। থেকে জিজ্ঞাসা করেন, ওনার 1 তারিখ থেকে একটা রিপোর্টও আসেনি ওনার। হাই কৃষ্ণ কার প্রভু। কার রিপোর্ট আসে? কার রিপোর্ট আসেনি? প্রশ্নের? একটা রিপোর্টও দেয়নি 1 তারিখ থেকে। ও প্রশ্নীদের আমি ছেড়ে দিয়েছি। প্রশ্নী আর এমপিকে আর আমি ধর্তব্যের মধ্যে ধরছি না ওদের। ওরা যা পারে করুক। প্রভু ছেড়ে দিয়েছেন, আমিও ছেড়ে দিয়েছি। দিতে আপনারা সমস্যা ওরা যা কি? যদি ইচ্ছা। পুষ্পি, আপনারা যদি ছেড়ে রিপোর্ট দেন তাহলে আমরা কোথায় যাব? আচ্ছা পুষ্পি, তোমরা রিপোর্ট ঘুরে দিতে বেড়াও। সমস্যা কি? রিপোর্ট ঘুরে বেড়ালেও তো একটা না একটা মানে ঘুরেও শেষে যে আসবো, কোথায় আসবো আপনারা যদি না রাখেন? যদি খিদে না না, পাতো আমি জন্য পুষ্পা আমি আপনাকে। বলতেছি রিপোর্ট প্রতিদিন নিতে সমস্যা কি? ভুলে যাও যে। হ্যাঁ প্রভু, আমার মনে থাকে না। কেন? এটা আর তুমি তুমি মনে যেখানে থাকলে প্রভু তুমি যেখানে আমি পড়ার টেবিল আছে, পড়ার টেবিল নাহলে যেখানে ঘুমাও, ওখানে একটা কাগজে বড় করে লিখে রাখো। প্রতিদিন যদি রিপোর্ট না দেওয়া হয়, তাহলে আমার প্রসাদ খাওয়া বন্ধ। লিখে দাও। আর প্রভু আমি তেমন কিছু করি না, তো আমার রিপোর্ট দিতেও অনেক খারাপ লাগে। যেমন ধরেন আমি বলো। মঙ্গল আরতি, জপ আর গ্রন্থ অধ্যয়ন মাঝে মধ্যে করি। সে কারণে মানে এখানে দিয়ে দিয়েছি, জব আমি ফুলগুলো তুলে এনেছি। সেজন্য এইখানে খারাপ দিচ্ছি তো। লাগে। হম। তেমন কিছু করি না, সেজন্য কেন তেমন রিপোর্ট। কিছু করো? মঙ্গল আরতি করো বললে, তারপরে কি 16 মালা জপ করো না? মঙ্গল আরতি শুনে আশ্রিত হয়েছে না? 16 মালা জপ করো না? হ্যাঁ করি তো প্রভু, 18 করি তাহলে এখন। এক অধ্যায় পড়ো না? এক অধ্যায়। গীতা পড়া হয় না প্রভু, আমি গ্রন্থ পড়ি। ভক্তি রসনামৃত তো সিন্ধু। যেটা বড় এটা দিবে, যার কি সমস্যা কি? ভক্তি রসায়ন তুমি তো ভাবতেছো দিবে। সাধারণ আদিগুলো না দিলে তো এটা তো ভক্তি জীবনে উঠতে এটার আরো কয়েক কোটি বছর লাগবে। এটা রেগুলার রাখুন। আর আমি বললাম যে এটা একটা বড় কাগজে লিখে বিছানার পাশে, যেখানে তোমার টেবিলে বা বড় বিছানায় যেখানে ঘুমাতে যাও ওখানে লিখে রাখবে। সাধারণ চার্জ যদি না দিই, কালকে প্রসাদ বন্ধ, তাহলে আবার মনে পড়ে যাবে। বড় করে, একদম বড় বড় করে দেয়, এত বড় বড় অক্ষরে। ঠিক আছে? আচ্ছা প্রভু। প্রতিদিন সাদা নারী গুড় না দিলে সব খাওয়া বন্ধ। ঠিক আছে? হ্যাঁ। আর প্রভু যেটা বলতে চাচ্ছিলাম মানে ওই আমরা তো আগে 3 জন ছিলাম প্রসাদ, এখন 4 জন প্রসাদ পাই, আর জুনিয়র 2 জন আসছে। যিনি কি বলছেন? বলছি আমরা আগে 3 জন প্রসাদ পেতাম না, এখন আমরা 4 জন প্রসাদ পাই। জুনিয়র আসছে, ওরা মানে একজন প্রসাদ পায়, তারপর আরেকজন মানে জব করে, তিলক করে। আমি সেটা বুঝতে যাচ্ছি না, যারা পাচ্ছে 4 জন, এখন তোমরা হয়েছে, আগে 3 জন ছিল, একজন বাড়ছে নাকি? হ্যাঁ। বলছি আশ্রিত আকাঙ্ক্ষিত তোমার আন্ডারে। না এমনি কারো আন্ডারে না, এমনি তো ও উনার পিসি একটা, উনার পিসি ওই যে ইয়া প্রবর্তকের পিসা আছে না, ওই সনত কুমার প্রভু মনে হয়। সনত। আমি 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 চাচ্ছি যারা আমাদের সিস্টেম ফলো করে, তাদের আনুগত্য, যদি তো ওরা আমাদের আনুগত্য থাকতে যুক্ত করো, যদি ওরা ওইটার আনুগত্য থাকে কোনো সমস্যা নেই, মিশবো। কিন্তু আমার নিজের সাথে না, ঠিক রেখে মিশবো। বুঝতে পারছিলাম?
হ্যাঁ যদি তারা তারা যদি বলে যে না, আমরা এই সিস্টেমটা ফলো করে প্রতিদিন সাধনা রিপোর্ট গ্রন্থ দেন, আমরা এটা করতে চাচ্ছি, আমরাও এরকম দুর্নীতি মন্দির আশ্রমের আন্ডারে থাকতে চাচ্ছি, ওকে, সমস্যা নেই। বুঝতে পারলাম। আর যদি তারা চায় যে না, আমরা যেখানে আছি ওখানে ওই আন্ডারে চলবো, কিন্তু নিজের তুমি মিশবে, কিন্তু তোমার যে সাধনা ঠিক রেখে মিশতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ জোহাত আমি চাই না, জোহাত, জোহাত আমার ভালো লাগে না, ঠিক আছে? এখানে আমাদের অনেক বিদেশি ভক্ত আছে। তোমরা তো শুধু পড়াশোনা করতেছো, ওরা তো তোদের তারপর সদাচার ক্লাসটা করে ওরা? ওরা সদাচার ক্লাস করে প্রভু? ক্লাস হতে হতে দুদিন ইয়া থাকে না, তোমাদের কলেজ থাকে নাকি? হ্যাঁ মাতাজি, ওই যে টাইমে সদাচার চার- ক্লাসটা, সেই টাইমে আমার ভার্সিটির টাইম থাকে, তো আমি ঢুকতে পারি আর না। আর শোনো 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 শোনো, যদি ভার্সিটি টাইম থাকে, আমার একটা ডাইরেক্ট কথা, ইউটিউবে দেওয়া হচ্ছে, লেকচারটা শুনে প্রশ্নগুলো লিখে পাঠায়। সমস্যা স্যার? না প্রভু, ঠিক আছে এখন। হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, কিন্তু হ্যাঁ প্রশ্নের উত্তর আমি চাই। প্রশ্ন উত্তর লিখে মাতাজিকে দিতে হবে। আমাকে অজুহাত দেখানো যাবে না, ঠিক আছে? আচ্ছা আমি জানি অনেকের স্কুল থাকে, প্রাইভেট থাকে, টিউশনি থাকে, সেজন্য তো রেকর্ড করে দেওয়া হচ্ছে, লিখে মাতাজিকে পাঠাবে, পড়লেও পাঠাবে, প্রশ্নও পাঠাবে। রিপোর্ট গুলো দেওয়ার অর্থ কি জানো তো? একটা কথা কি জানো, রশ্মি হাতে রেগে গেল, হয়তো আমার উপর দুঃখ হয়েছে, না বুঝতে পারছি। কেন মাতাজি রিপোর্ট দেওয়ার অর্থ হচ্ছে যে তুলি মাতাজি বারবার বলছে রিপোর্ট দেওয়ার কথা, রিপোর্ট দেওয়ার অর্থ কি জানো তো? তোমার সাধনাতে তুমি নিজে স্ট্রং থাকবে। তুমি যদি রিপোর্ট না দাও, আমার কিন্তু কিচ্ছু এসে যাবে না। যাবে আমার? আমি বলছি মানে এই নয় যে আমার আমার রিপোর্টে একটা দিতে পারবো, এরকম না। তুমি নিজে স্ট্রং থাকবে। তুলি মাতাজি যেটা বলছে, তুলি মাতাজি তোমার সাধনায় স্ট্রং থাকো, যাতে উনি হেল্প করছেন তোমাকে, তুমি যাতে ভক্তিতে সুন্দরভাবে এগোতে পারো, এটা একটা সহায়তা করছে তোমাকে। তুমি যখনই রিপোর্টটা দেবে মানে কি, তোমাকে গ্রন্থটা অধ্যয়ন করতে হবে, তোমাকে একটা লেকচার শুনতে হবে। লেকচার তো আমরা শুনতেই পারি, তুমি যতক্ষণ দেখবে শুতে যাবে, শুতে গিয়েও তুমি কানের মধ্যে গুঁজে নিয়ে, যদি কারোর ডিস্টার্ব হয়, তুমি একটা কোনো একটা লেকচার শুনে নিতে পারো ইউটিউবে, ছোট ছোট শুনবে, বেশি বড় না। পড়াশোনা আর থাকে তো 10-15 মিনিটের লেকচার শুনে নিলে, আরেকটা একটু গ্রন্থ আরেকটা অধ্যয়ন করে নিলে। আরেকটা ফাঁকিবাজ আর আসছে রান্না তোমার করতে সামনে। করতে আর একটা রান্না করতে করতে একটু মঙ্গল আরতি গানগুলো গেয়ে নিতে পারলে, পারো কিনা বলো? সুন্দর, তুমি তো অনেক সুন্দর গান করো, তুমি এলপি, তোমাদের গলা অনেক সুন্দর। আর ওই মনে হয় না এই এই সুবর্ণাকে বলবে যে, গলাটা দিয়ে? সুবর্ণাকে বলবে যে, ও বলছে যে অন্যের সাথে যোগাযোগ হয়, তো বলবে যে প্রভু বলছে যে আরো কয়েক কোটি বছর লাগবে, ঠিক আছে? আসলে কি হয়েছে বলুন তো প্রভু, সুপর্ণার ব্যাপারটা হয়েছে যে, আমি যেটা মনে করি, একাধিক মন্দিরের সঙ্গে এরা যুক্ত হয়ে গিয়ে এদের এই প্রবলেম গুলো হয়ে গেছে। আজ এই মন্দির, কাল এই মন্দির, কাল এই মন্দির, অনেকগুলো মন্দিরের সঙ্গে যে কোনো একটা মন্দিরের আনুগত্যে থাকো, প্রভুদের আনুগত্যে, দেখবে তুমি অনেক সুন্দর এগোতে পারবে। আর বেড়াতে যাও সেটা ঠিক আছে, কখনো গেলে, কিন্তু অনেক মন্দির, অনেক গুরু হয়ে গেলে না, তুমি দেখবে সব জায়গা থেকেই কোনো দিক দিয়ে এগোতে পারবে না। কোনো একটা গুরুর গুরু আশ্রয়ে থাকো, কোনো একজন গুরুদেবের, বুঝলে তো, যার গাইডেন্স তোমার জীবনে অনেক সুন্দর একটা শিক্ষা বা অনেক সুন্দর একটা পথ তোমাকে মানে বলে দেবে আর কি, যেটা তুমি অবলম্বন করতে পারো। বুঝতে পেরেছো? আর প্রাণেশ্বরী এইটা প্রাণেশ্বরী প্রাণেশ্বরী একটু আনমুখ করো তো, প্রাণেশ্বরী। হরে কৃষ্ণ প্রভু। প্রাণেশ্বরীকে বলে লাভ নেই, প্রাণেশ্বরীকে বলে বলে আমার এ হয়ে গেছে, ওকে আর আমি না প্রাণেশ্বরী আর কিছু ভিডিওটা অন বলি করো। না। প্রাণেশ্বরী, সাধনা রিপোর্ট দাও। হ্যাঁ প্রভু, আমি তুলসী মাতাজিকে দিত। হ্যাঁ প্রভু, আমার কাছে পার্সোনাল ভাবে রিপোর্ট পাঠাচ্ছে, উনি 15 দিন দিলে ওই পল্লবী মাতাজিদের মতো ওনাকে আবার সাধনা রিপোর্ট গ্রুপে অ্যাড করে দেবো। এই, আর প্রাণেশ্বরী, আর কি বলছিলাম যে, ইয়া, তোমার সব ক্লাস ইয়াতে আর এখন কলেজ সাধনা। খোলা না, কলেজ খোলা না বন্ধ? প্রভু আমার আর 24 দিন আছে এসএসসি পরীক্ষা। ঠিক আছে, যা কিছু করো, সাধনাটা ঠিক রেখে জানালে গুরু মহারাজ নিচে, নাহলে এটা ঠিক হয়ে যাবে। সবাই প্রত্যেকদিন আমাদের যে জপের ক্লাস হয় না ভোরবেলা, এই জপের ক্লাসটাতে পারলে প্রতিদিন যুক্ত হবে, সাধনাতে দেখবে নিজেরাই স্ট্রং থাকবে, বুঝলে? জবটাতে যুক্ত হওয়ার চেষ্টা করো প্রতিদিন। জবটা করলে কি একটা সাধনা হয়ে গেল। আর জব যখনই করবে তখন দেখবে গ্রন্থ অধ্যয়নে তোমার নিজেরই আগ্রহ জাগবে,
ওই যেটা একটু প্রভু বললেন না, যখনই মন্দিরে যাবে মানে কি, এখানে মন্দিরে যাচ্ছে না, এখানে কি হচ্ছে বলো তো, ভক্ত সঙ্গ হচ্ছে, প্রাণেশ্বরীর বড় বোনটা তো বড় আর ক্লাস করে ভক্তদের না? সঙ্গে। হ্যাঁ, প্রাণেশ্বরী তোমার বোনে ক্লাস করে? না প্রভু। কেন, ও কি ও বাড়িতে করে ক্লাস কারো কাছে? না প্রভু, ও স্কুল থেকে আসে 5টা বাজে। 5টা বাজে আসে যে? হ্যাঁ, ওইখানে স্কুল থেকে ছুটি দেয় 5টা বাজে, এখান থেকে যায় 8টা বাজে। ও মাঝে মাঝে আমি জুমে ক্লাসে আসার জন্য শুনেছি। আমি আবার পড়াবো। তুমি আজকে শুক্রবার থাকে জীবনের প্রস্তুতিতে আসো না কেন প্রাণেশ্বরী? মাতাজি, আমার তো মোবাইল নিউ, তো ওই সিমটা ওইটা নষ্ট হয়ে গেছে মোবাইল, তো এটা নতুন। আমি এইটাতে কোনো ক্লাসই অ্যাড নেই। না, তুমি অ্যাড নেই, যে প্রভু তো আছেন, প্রভুকে বললেই তো উনি অ্যাড করে দেবেন, তাই আচ্ছা, না? মাতাজির নাম্বার আছে? এদিকে সুনির্মলা মাতাচার্যকে মাতাজির বলুন। নাম্বার আছে প্রাণেশ্বরী? হ্যাঁ প্রভু। মাতাজিকে একটা মেসেজ দাও, অ্যাড করে দিবে আর ওই যে ইয়া করতে। জীবনের প্রস্তুতি ক্লাসটা হচ্ছে, ওদের ডেকে ডেকে আনতে হয় সবাইকে, কি অবস্থা! সামনে প্রচার হুম। করতে দেবে, কি প্রচার করবে বুঝতে পারছি। ঠিক আছে তাহলে, আমি বের হচ্ছি। আমি আর কি করবো, আমি আর কথা। প্রাণেশ্বরী, তুমি নিজে ক্লাসে আসো, এবং এটাই তো গুরুদেবকে সহায়তা করো না, তুমি তো এখন দীক্ষিত ভক্ত, তুমি আরো কিছু বন্ধু বান্ধবকে অ্যাড করতে পারো ক্লাসে, জীবনের প্রস্তুতিতে। বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি, এখন মাতাজি একটু লেটেই ঘুমাতে হয়, আমার পরীক্ষা তো সামনে, সেজন্য। আচ্ছা। সব বলবে নাকি, হাত তুলে রাখছে। ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করো, তো আর সাধনাটা যতটুকু পারো করো। ঠিক আছে, পরীক্ষা আসছে। ইয়া, ছোটবেলা মাতাজি ইয়াকে ধরছেন, মিদুল প্রভুকে ধরছেন। যে প্রভু কিন্তু কতর জন্য কি নিবেন, ড্রেস নিবেন, অনেক অনেক ছেলে বিদেশ থাকে। বিদুল প্রভু, বিদুল প্রভু আপনাকে ডাকা হচ্ছে। শুনবে না, মোবাইল হচ্ছে বিদুল আরেকটা প্রভু, আপনি শুনতে পাচ্ছেন? বিদুল প্রভু তো শুনতেই পান। বিদুল প্রভু, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্লাস রেকর্ড হচ্ছে।